নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রিজনিং এর লেকচার নাম্বার 5 অর্থাৎ কোডেড ইনইকুয়ালিটিরই একটা স্পেশাল সেগমেন্ট কোডেড ইনইকুয়ালিটি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখা যাক, কিছু এখানে কন্ডিশনস আমি মেনশন করেছি। ওকে, কোডেড ইনইকুয়ালিটি রিলেটেড কিছু কনসেপ্ট আমি এখানে আলোচনা করব। তো সেগুলো শুরু করবো আজকে। ওকে, দেখা যাক। তো ফার্স্ট অফ অল দেখো, কোডের ইনইকুয়ালিটিতে হবেটা কি? আগের দিন তোমাদেরকে আমি ম্যাজিক বক্স সম্বন্ধে একটা আইডিয়া বলেছিলাম যে ম্যাজিক বক্স একটা জিনিস হয় যেখানে আমরা এই ফরম্যাটটাকে ফলো করি। বলেছিলাম কিনা যে এরকম একটা ফরম্যাট হয় ম্যাজিক বক্সে, এরকম। এখানে হচ্ছে গ্রেটার দেন থাকে, এখানে তোমার গ্রেটার দেন ইজ ইকুয়াল টু থাকে, এখানে ইজ ইকুয়াল টু হয়, এখানে লেস দেন থাকে, এখানে লেস অর ইকুয়াল টু থাকে। এরকম ভাবে ম্যাজিক বক্সটা আমাকে তৈরি করতে হয়, রাইট? তো এখানে কোডের ইনইকুয়ালিটি দেখো, কোডেড ওয়ার্ডটা মানে হচ্ছে আমার যে যে জিনিসগুলো আমার হচ্ছে ডাইরেক্টলি গ্রেটার দেন লেস দেন এগুলো বলা থাকবে না, এই সিম্বলস গুলোর এগেনস্টে আমাকে কি করা হবে? কোড মেনশন করা হবে। এগুলোর এগেনস্টে আমাকে কোডস বলা থাকবে, এগুলো আমাকে সরাসরি মেনশন করা হবে না। ওকে, তো এবার কেমন করে হবে একটু দেখে নেওয়া যাক। এখানে দেখে নিচ্ছি একটু কেমন করে হবে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে পি স্টার কিউ। এখানে স্টার বলা আছে, পি স্টার কিউ মিনস পি ইজ নট গ্রেটার দেন কিউ। এটার মানে দাঁড়াচ্ছে এরকম। ভালো কথা। আচ্ছা, ডলার মানে বলেছে পি ইজ নট স্মলার দেন কিউ। এবার ভালো করে বুঝবো। দেখো, এখানেও একটা টুইস্ট করেছে। দেখো, পি স্টার কিউ, তার মানে স্টার বলতে গেলে মানে পি স্টার কিউ বলা মানে এখানে কিন্তু ডাইরেক্ট বলছে না যে পি ইজ গ্রেটার দেন আর লেস দেন, এরকম বলছে না, ঘুরিয়ে বলছে পি ইজ নট গ্রেটার দেন কিউ, অর্থাৎ এটার মানে হচ্ছে পি হচ্ছে নট গ্রেটার দেন কিউ। তো দেখো, নেগেটিভ এক্সপ্রেশন দ্বারা তো আমরা কাজ করতে পারবো না, আমাকে নেগেটিভ এক্সপ্রেশনটাকে ঘুরিয়ে নিতে হবে অ্যাজ আ পজিটিভ এক্সপ্রেশন, রাইট? তো আমরা এখানে কি করব? আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে খুব সিম্পলি এটাকে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? পজিটিভ এক্সপ্রেশনে। তো নট গ্রেটার দেন মানে কি? নট গ্রেটার দেন মানে হচ্ছে তোমার লেস অর ইকুয়াল টু কিউ। আমরা এটা আগের দিন ক্লাসে শিখেছিলাম যে নট গ্রেটার দেন মানে সেটা অপোজিট হয়ে যাবে, লেস অর ইকুয়াল টু কিউ, এরকম টাইপেরই ব্যাপারটা হয়ে যায়। আচ্ছা, ডলারে কি বলেছে? ডলারে বলেছে পি ইজ নট স্মলার দেন কিউ, তাহলে পি হচ্ছে নট স্মলার দেন কিউ। তো নট স্মলার দেন মানে কি? তাহলে রিমেনিং সিম্বলস কি কি থাকছে? হয় গ্রেটার দেন, নয় ইজ ইকুয়াল টু, অর্থাৎ পি গ্রেটার অর ইকুয়াল টু কিউ, এরকম দাঁড়াবে। অ্যাট দ্য রেট মানে বলা হচ্ছে কি? অ্যাট দ্য রেট মানে বলা হচ্ছে নাইদার স্মলার নর গ্রেটার দেন কিউ, অর্থাৎ মানে নাইদার স্মলার নর গ্রেটার দেন, এরকমটাই বলা হচ্ছে। অর্থাৎ কি? নাইদার স্মলার নর গ্রেটার দেন মানে হচ্ছে তোমার এটার কনভার্ট করলে দাঁড়াবে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এরকম। তো এটার মানে দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে পি ইজ ইকুয়াল টু কিউ। অ্যাকচুয়ালি দাঁড়ায়, এটা একটু ভালো করে এক্সপ্রেশনটা আমি এখানে লিখি। আহ এটা ব্যাপারটা এরকম থাকবে না, ব্যাপারটা লিখবো অ্যাকচুয়ালি এরকম যে পি ইজ নাইদার গ্রেটার দেন নট ইকুয়াল টু, নাইদার গ্রেটার দেন নাইদার স্মলার নট গ্রেটার মানে কি? নট ইকুয়াল টু কিউ বলতে চাইছে, তাই তো? নট ইকুয়াল টু কিউ বলতে চাইছে। দূর দূর দূর, সরি, আমি নিজেই কনফিউজ হয়ে যাই। সরি সরি, মাই ব্যাড, মাই ব্যাড। মানে এইটা বলতে চাইছে অ্যাকচুয়ালি, নাইদার স্মলার নট গ্রেটার দেন বলতে এটা বলতে চাইছে যে পি ইজ নাইদার স্মলার নট গ্রেটার দেন। তো নাইদার স্মলার নট গ্রেটার মানে কি? রিমেনিং সিম্বল ইজ ইকুয়াল টু পড়ে থাকছে, তাহলে ডেফিনেটলি এটা মানে বলতে চাইছে যে পি ইজ ইকুয়াল টু কিউ হবে। এটার মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু কিউ, রাইট? আচ্ছা, যদি বলি পি পার্সেন্টেজ কিউ, পার্সেন্টেজ মানে হচ্ছে বলেছে নাইদার গ্রেটার দেন নট ইকুয়াল টু কিউ, নাইদার গ্রেটার অর্থাৎ হচ্ছে কি নাইদার গ্রেটার নট ইকুয়াল টু, অর্থাৎ এরকম লিখে এরকম করে দেবো। অর্থাৎ এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াবে যে গ্রেটার আর ইজ ইকুয়াল টুটা কেটে গেল, অর্থাৎ তাহলে রিমেনিং হচ্ছে লেস দেন, তাহলে পি লেস দেন কিউ দাঁড়াবে এটার মানে। নেক্সট বলেছে কপিরাইট। কপিরাইট মানে কি? কপিরাইট মানে বলেছে পি ইজ নাইদার স্মলার দেন নট ইকুয়াল টু কিউ, অর্থাৎ হচ্ছে নাইদার স্মলার দেন নট ইকুয়াল টু, অর্থাৎ লেসার ইকুয়াল টুটা লিখে কেটে দেবো। আর লেসার ইকুয়াল টুটা কেটে গেল মানে রিমেনিং কি পড়ে থাকলো? গ্রেটার দেন, তাহলে এটা হয়ে যাবে পি গ্রেটার দেন কিউ। এটা এভাবে আমরা কনভার্ট করে নেবো। ওকে, অর্থাৎ আমি যদি এখানে একটা কনভার্টেড ম্যাজিক বক্স যদি নতুন করে ড্র করি, যেখানে শুধুমাত্র আমি নেগেটিভ ইমপ্রেশনস গুলোকে স্থান দেবো, তাহলে করে একটা নতুন ম্যাজিক বক্স কিরকম দাঁড়াবে? তার মানে দেখো, প্রথমে আমরা এখানে লিখতাম গ্রেটার দেন, রাইট? আমি দুটো ম্যাজিক বক্স এখানে পাশাপাশি বানিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, নর্মাল ম্যাজিক বক্স যেটা আমরা শিখেছিলাম কেমন ছিল? গ্রেটার দেন ছিল এখানে, এখানে গ্রেটার ইকুয়াল টু, মাঝখানে থাকতো ইজ ইকুয়াল টু, এখানে থাকতো লেস দেন, এখানে থাকতো লেস অর ইকুয়াল টু, রাইট? এবার এটা হচ্ছে পজিটিভ এক্সপ্রেশন। এবার যদি আমি নেগেটিভ এক্সপ্রেশনের দ্বারা এটাকে বিল্ড করি তাহলে কিরকম হবে? দেখো, গ্রেটার দেনের অল্টারনেটিভ কি? এই যে গ্রেটার দেন কোথায় ছিল? এই যে গ্রেটার দেন, গ্রেটার দেনের অল্টারনেটিভ হচ্ছে নট লেস অর ইকুয়াল টু, তাহলে লেস অর ইকুয়াল টু লিখে এখানে নট করে দেবো, এটা দাঁড়াবে। গ্রেটার ইকুয়াল টু কোথায় গেল? গ্রেটার ইকুয়াল টু, এই যে গ্রেটার ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু অপোজিট এক্সপ্রেশন কি? নট লেস অর ইকুয়াল টু, তাহলে এখানটা হয়ে যাবে কত? নট লেস অর ইকুয়াল টু, এরকম দাঁড়াবে জিনিসটা। ওকে, ইজ ইকুয়াল টু অপোজিট সিম্বল হচ্ছে নাইদার গ্রেটার নট স্মলার, নাইদার গ্রেটার নট স্মলার, এরকম দাঁড়াবে জিনিসটা। আচ্ছা,
নেক্সট হচ্ছে তোমার লেস দেন। লেস দেনের কোথায় আছে? লেস দেনের মানে হচ্ছে তোমার যে নট গ্রেটার ইকুয়াল টু, তাহলে নট গ্রেটার ইকুয়াল টু লিখে এখানে এরকম করে ক্রস করে দেবো। আর এখানে লেসার ইকুয়াল টু, লেসার ইকুয়াল টুর অপোজিট হচ্ছে কি? লেসার ইকুয়াল টুর অপোজিট হচ্ছে এখান থেকে নট গ্রেটার দেন, নট গ্রেটার দেন এরকম। তাহলে এটা হয়ে গেল কি? এটা আরেকটা ম্যাজিক বক্স হয়ে গেল, যেখানে আমরা এক্সপ্রেশনটা লিখছি কিরকম? নেগেটিভ এক্সপ্রেশনস গুলোকে দিয়ে আমরা বিল্ড করছি, রাইট? নেগেটিভ এক্সপ্রেশনস গুলোকে দিয়ে আমরা বিল্ড করছি। কিন্তু আমাদেরকে এইটা করার কোনো দরকার নেই। এটা জাস্ট বোঝানোর খাতিরে তোমাদেরকে আমি দেখালাম। এইটা করার কিন্তু কোনো দরকার নেই আমাদেরকে। কেন? কারণ এইভাবে করলে অ্যাকচুয়ালি কনফিউশনটা বাড়ে। যেকোনো একটা প্রসেসকে আমরা ফলো করব, আমরা অলওয়েজ এই পজিটিভ ইমপ্রেশনের এই ম্যাজিক বক্সটাকে আমরা ফলো করব। এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে বললাম। তাহলে করে এরপর আমরা কি করব? আমরা এখানে ধরো ম্যাজিক বক্সটা এঁকে নিই। নেক্সট এখানে কোয়েশ্চেন্স কিছু দেওয়া আছে রেফারেন্স ওয়াইজ, এখানে আমরা ম্যাজিক বক্স এঁকে নেব। কোডেড ম্যাজিক বক্স, এটাকে বলা হবে আমাদের কোডেড ম্যাজিক বক্স। লিখছি আমি এখানে, দেখো কোডেড ম্যাজিক বক্স। ওকে, তো কোডেড ম্যাজিক বক্সটা কি হবে এখানে দেখে নেওয়া যাক। দেখো সিম্পল ব্যাপার। কি করব? এই ম্যাজিক বক্সের রেফারেন্সে উঠিয়ে উঠিয়ে লিখবো। তবে গ্রেটার দেন, কোথায় গ্রেটার দেন আছে? দেখো এখানে পি গ্রেটার দেন কিউ বলা হয়েছে এই জায়গাটা, অর্থাৎ কপিরাইট। তাহলে গ্রেটার দেনের জায়গায় আমি এখানে কপিরাইট লিখবো, অর্থাৎ এইখানে লিখবো আমি কপিরাইট সি, এরকম এই সিম্বলটা এখানে ইউজ করবো। দেখো সিম্পলি বুঝবো, তো আমি শুরুর থেকেই করছি। দেখো পি স্টার কিউ মানে হচ্ছে পি নট গ্রেটার দেন কিউ। আমরা রিয়েল অ্যাপ্রোচটা কিরকম রাখবো? পি স্টার কিউ মানে হচ্ছে পি নট গ্রেটার দেন কিউ। তো নট গ্রেটার দেন কিউ মানে আমি বুঝে গেলাম আইদার লেস দেন অর ইকুয়াল টু। তাহলে লেস অর ইকুয়াল টু, তাহলে স্টার সিম্বলটা কি? স্টার সিম্বলটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে কোনটাকে? স্টার সিম্বলটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে আমার লেস অর ইকুয়াল টু সিম্বলকে রিপ্রেজেন্ট করছে, রাইট? তো লেসার ইকুয়াল টু লিখি কোথায়? আমি লেসার ইকুয়াল টু আমি এই জায়গাটায় লিখি, তাহলে এইখানে আমি স্টার বসাবো। ওকে, ভালো কথা। নেক্সট হচ্ছে ডলার। তো ডলার কি বলছে আমাকে? ডলার বলছে নট স্মলার দেন কিউ। তো নট স্মলার দেন কিউ মানে আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে। তাহলে ডলার সিম্বলটা অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করছে? ডলার সিম্বলটা রিপ্রেজেন্ট করছে আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু। গ্রেটার ইকুয়াল টু কে রিপ্রেজেন্ট করছে। তাহলে গ্রেটার ইকুয়াল টু আমি কোথায় লিখি? আমি গ্রেটার ইকুয়াল টু এখানে লিখি। তাহলে গ্রেটার ইকুয়াল টু এখানে গ্রেটার ইকুয়াল টু না লিখে আমি কোডেড সিম্বলে ডলার লিখবো। অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট মিনস কি বলেছে? এখানে বলেছে নাইদার স্মলার নর গ্রেটার। তো নাইদার স্মলার নর গ্রেটার মানে এটা বেসিক্যালি ইজ ইকুয়াল টু সিম্বলকে রিপ্রেজেন্ট করছে, যেটা মাঝখানে থাকে। মাঝখানে যখন ইজ ইকুয়াল টু থাকে এখানে অ্যাট দ্য রেট আমি মাঝখানে লিখবো। নেক্সট বলেছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ কি রিপ্রেজেন্ট করছে? বলছে নাইদার গ্রেটার দেন নট ইকুয়াল টু। তো গ্রেটার দেন আর ইকুয়াল টু কোনোটাই নয়, তাহলে ডেফিনেটলি রিমেনিং যেটা লেস দেন, তাহলে পার্সেন্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি লেস দেন সিম্বলকে রিপ্রেজেন্ট করছে। তাহলে পার্সেন্টেজ আমি লেস দেন এখানে লিখি, তাহলে এখানে আমি লিখবো পার্সেন্টেজ, এখানে আমি পার্সেন্টেজ লিখে দেবো। আর স্টারটা তো প্রথমেই বলে দিলাম, ওটা এরকম করে তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে আমরা কোডেড ম্যাজিক বক্স, কোডেড ফর্মে আমি এটাকে তৈরি করে নেবো। তাহলে কি করব? প্রথমে আমার কাছে এরকম একটা ইনফরমেশন দেওয়া থাকবে, কোডেড ইনইকুয়ালিটিতে পুরোটা এরকম ইনফরমেশন দেওয়া থাকবে যে পি স্টার কিউ মানে হচ্ছে নট গ্রেটার দেন কিউ, বা ডলার মানে হচ্ছে নট স্মলার দেন। এগুলোকে বিভিন্ন রকম ভাবে ফ্রেম করা যেতে পারে, তো এটা তো কোনো ইস্যু নয়। কিন্তু আমরা দেখবো কি? আমরা দেখবো হচ্ছে যে আমাদেরকে করতে হবে কি? আমাদেরকে করতে হবে এটাই, যে আমরা এই যে কোডেড যে ফর্মে ইনফরমেশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা একটা কোডেড ম্যাজিক বক্স এরকম করে ড্র করে নেবো, রাইট? তারপরে যেরকম ভাবে করতাম আগের দিন, যেরকম ভাবে ম্যাজিক বক্স অ্যাপ্লাই করে অঙ্ক করে মানে প্রবলেম সলভ করেছিলাম, ঠিক সেরকম ভাবে আমরা সলভ করবো। কি করে করবো দেখে নেওয়া যাক। একটা কোশ্চেন এখানে মেনশন করা হয়েছে, একটা স্টেটমেন্ট এখানে এরকম দেওয়া আছে, আর এখানে দেখো কতগুলো কনক্লুশন দেওয়া আছে। দেখো, তো বি থেকে এল যেতে হবে। তো আমাকে বি থেকে এল যাওয়ার রাস্তা খুঁজতে হবে। দেখো এল এর সঙ্গে এখানে দেখতে পাচ্ছি সরাসরি টি এর কানেকশন রয়েছে, আবার বি এর সঙ্গে এখানে টি এর কানেকশন রয়েছে। তাহলে বুঝে যাচ্ছি বি থেকে প্রথমে টি যাব এবং টি থেকে এল যাবো, তাহলে দুটোই আমার রিভার্স জার্নি হচ্ছে। তাহলে পুরো রিভার্স জার্নিটা আমি করে নিই। কিন্তু রিভার্স জার্নিতে আমার অ্যান্সার আসবে না, আমাকে অ্যান্সারটা লাস্টে কি করতে হবে? ফরওয়ার্ড জার্নি, অর্থাৎ যেটা আমার এই ডাইরেকশনটা হচ্ছে আমার ফরওয়ার্ড জার্নি। আগের দিন বলেছিলাম, যদি মনে করতে না পারো তাহলে আগের ক্লাসটা আরেকবার দেখে নাও এই জায়গাটা। তো ফরওয়ার্ড জার্নি, তো ফরওয়ার্ড জার্নিতে আমাকে কনভার্ট করে নিতে হবে। তো আগে আগে রিভার্স জার্নিটা করে নিই। দেখো রিভার্স জার্নিতে বি থেকে টি কত পাচ্ছি? ডলার পাচ্ছি। আর টি থেকে এল পাচ্ছি অ্যাট দ্য রেট পাচ্ছি। তাহলে দেখো এখানে ডলার, এখানে অ্যাট দ্য রেট। ভালো কথা, ভালো করে মনে করে দেখো। ইজ ইকুয়াল টুর সঙ্গে হিসেব মতন কি হয়? দেখো ডলার এবং অ্যাট দ্য রেটের কম্বিনেশন করলে আলটিমেটলি ডলারটাই স্টে করবে। বোঝা গেল? এইভাবে দেখতে হবে, কারণ ভালো মতন বুঝে দেখো অ্যাট দ্য রেট মানে হচ্ছে ইজ ইকুয়াল টু। আর আমি আমি কিরকম ভাবে রিপ্রেজেন্ট করতে শিখিয়েছিলাম, আমি কেমন করে বলেছিলাম দেখো। আমি বলেছিলাম যে গ্রেটার, এইটা আর এইটার মধ্যে যদি কম্পারিজন হয় তাহলে এইটা স্টে করবে, এইটা আর এইটার মধ্যে স্টে করলে এইটা স্টে করবে। মানে মাঝেরটার সঙ্গে যে সিম্বলটারই কম্পারিজন করা হোক না কেন, ওই সিম্বলটাই আলটিমেটলি জিতবে। শুধুমাত্র কি হবে? এই সাইডেরটার সঙ্গে এটা কম্পারিজন করলে আমার এই সাইডেরটা থাকবে, আবার যদি এই সাইডেরটার সঙ্গে আমি এই সাইডেরটা কম্পারিজন করি তাহলে আমার এইটা থাকবে। ওকে, কিন্তু যখনই এটা এটার মধ্যে কম্পারিজন চলে আসবে বা এটা এটার মধ্যে কম্পারিজন চলে আসবে, তখন কিন্তু আমার কম্পারিজন হবে না। বোঝা গেল? তখন কিন্তু আমাদের কোনো রকম কম্পারিজন কাজ করবে না। তো এটাই জাস্ট বলার, আর কিছুই না। তো দেখে নিচ্ছি এখান থেকে।
তো অনুরূপে আমরা এটা এখানেও করব। দেখো বি থেকে টি যাচ্ছি তো প্রথমে ডলার পাচ্ছি, রাইট? আর টি থেকে এল যাচ্ছি অ্যাট দ্য রেট পাচ্ছি। তাহলে ডলার আর অ্যাট দ্য রেটের কম্বিনেশনে আলটিমেটলি আমার ডলার থাকার কথা, কিন্তু এটা কি রিভার্স জার্নি করেছি। তাহলে আমি ফরওয়ার্ড জার্নি করবো, তো ফরওয়ার্ড জার্নি করা মানে ডলারটা আমার কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হবে? দেখো রিভার্স করা মানে ডলারটা কনভার্ট হবে সিধা এই জাস্ট এর এগুলোর অপোজিট সিম্বল কি নিচে নিচে দেওয়া রয়েছে, কপিরাইটের অপোজিট সিম্বল পার্সেন্টেজ, ঠিক কারণ হচ্ছে গ্রেটার দেন অপোজিট সিম্বল লেস দেন, গ্রেটার ইকুয়াল অপোজিট সিম্বল হচ্ছে লেসার ইকুয়াল, যেটা হচ্ছে একে অপরের অপোজিট সাইডে এরকম করে দেওয়া রয়েছে, রাইট? তো ডলারকে আমি যদি রিভার্স করি তাহলে কত পাবো? স্টার পাবো। তাহলে আমার বি থেকে এল মানে কত? বি স্টার এল হওয়া উচিত, রাইট? বি স্টার এল হওয়া উচিত। তাহলে বি পার্সেন্টেজ এল, এটা তো আমার ভুল হয়ে গেল, হবে না এখান থেকে। অনুরূপে দেখো বি থেকে এল বলেছে বি অ্যাট দ্য রেট এল, তাহলে এটাও আমার ভুল হয়ে গেল, এটাও হবে না এখান থেকে। ভালো কথা। আচ্ছা, এবার যখন দুটো এলিমেন্ট আমার একসাথে ভুলও হয়ে গেল, মানে দুটো কনক্লুশন একসাথে ভুলও হয়ে গেল আর দুটো জায়গাতে কমন এলিমেন্টস রয়েছে, তখন আমাকে একটুখানি কম্পেয়ার করতে হবে। কি কম্পেয়ার করতে হবে? আইদার অর আসছে না তো কোনোভাবে। দেখো বি স্টার এল, এই সিম্বলটা অ্যাকচুয়ালি কি, কোন সিম্বলটাকে রিপ্রেজেন্ট করছে? স্টার মানে এখানে লেস অর ইকুয়াল টু, অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে চাইছে বি লেস অর ইকুয়াল টু এল, রাইট? বি লেস অর ইকুয়াল টু এল কে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার চেক করো, দেখো বি পার্সেন্টেজ এল, পার্সেন্টেজ মানে এখানে কোন সিম্বলটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে? এখানে অ্যাকচুয়ালি তোমার লেস দ্যান সিম্বলটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ভেরি গুড। আর বি অ্যাট দ্য রেট এল, তাহলে অ্যাট দ্য রেট মানে কি? অ্যাট দ্য রেট মানে এখানে কিন্তু ইজ ইকুয়াল টু সিম্বলটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। দ্যাটস ভেরি গুড। এবার ম্যাজিক বক্সটা তোমার মাথায় খুব ভালো ফিক্সড হতে হবে। এই যে দেখো হঠাৎ করে পার্সেন্টেজ দেখে আমি ডাইরেক্ট লেস দ্যান লিখলাম কেন? আমি জানি যে এই পজিশনটা লেস দ্যানেরই পজিশন, তাই পার্সেন্টেজ এখানে আছে মানে এটা লেস দ্যানকে রিপ্রেজেন্ট করছে। অ্যাট দ্য রেট মাঝখানে আছে, মাঝখানের পজিশনটা হচ্ছে ইজ ইকুয়াল টু পজিশন। তাহলে এইভাবে তোমাকে কিন্তু রপ্ত করতে হবে জিনিসটাকে, যদি তুমি এটাকে এরকম ভাবে অ্যাপ্রোচ করে করতে চাও, তো এরকম করেই কিন্তু স্পিড ডেভেলপ হবে। তো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি স্টেটমেন্ট নাম্বার 1 এ লেস দেন আসছে, স্টেটমেন্ট নাম্বার 2 তে ইজ ইকুয়াল টু আসছে, আর আমার ফাইনাল কনক্লুশনে লেস অর ইকুয়াল টু এল আসার কথা। তো আমি বলেছিলাম কিনা যে একটা হয় তোমার সিএনডি কেস, যদি সিএনডি হয়ে যায়, অপোজিট অপোজিট সিম্বল চলে আসে, সিএনডি হয়ে যায়। অপোজিট সিম্বল মানে এই দেখাচ্ছে এখান এটার সঙ্গে এটা কম্পেয়ার, এটার সঙ্গে এটা কম্পেয়ার, বা এটার সঙ্গে এটা কম্পেয়ার, কর্নারে কর্নারে হচ্ছে, তাহলে সিএনডি কেস হয়ে যাবে। সিএনডি কেস হলে দুটো স্টেটমেন্টের মধ্যে যখন দুটো কমন এলিমেন্টস থাকবে, তখন আমি দেখবো কি দুটো স্টেটমেন্টের মধ্যে টোটাল মিলেমিশি করে যেন আমার তিনটে সিম্বল গ্রেটার দ্যান, লেস দ্যান এবং ইজ ইকুয়াল টু প্রেজেন্ট থাকে, এটাকে আমরা দেখবো। আর যদি কখনো তোমার হচ্ছে কোনো মানে ইনডেফিনিট কনক্লুশন আছে, ইনডেফিনিট কনক্লুশন আই মিন যে কোনো ডেফিনিট সিম্বলের এন্ড হচ্ছে না, একটা লেসার ইকুয়াল বা গ্রেটার ইকুয়াল এগুলো ইনডেফিনিট সিম্বলস এর মধ্যে রয়ে যাচ্ছে, তখন আমরা কি দেখবো যে দুটো যে কনক্লুশন, সে দুটো কনক্লুশন মিলিয়ে ওই যে ইনডেফিনিট সিম্বলের যে দুখানা সিম্বল পসিবিলিটি, সেই দুটো সিম্বল পসিবিলিটি একসাথে আসছে কিনা। যেমন হচ্ছে দেখো এখানে আমার ফাইনাল আউটকাম আছে লেস অর ইকুয়াল টু এল, তাহলে আমি এখানে কি স্টেটমেন্ট নাম্বার 1 এ দেখছি লেস দেন আসছে, আর স্টেটমেন্ট নাম্বার কনক্লুশন 2 তে দেখছি ইজ ইকুয়াল টু আসছে। তাহলে লেস দেন আর ইজ ইকুয়াল টু দুটোই আমার দুটো সেপারেট স্টেটমেন্টে চলে আসছে, এলিমেন্টসও সেম আছে। তাহলে আমি এখান থেকে কি বলবো যে এইটা হয়ে যাবে আমার আইদার অর এর মধ্যে, এইটা আমার এই দুটো স্টেটমেন্ট আমার আইদার অর এর মধ্যে ঢুকে গেল। ভালো কথা। এবার দেখি 3 নম্বরটা কি বলছে। ইউ থেকে টি যেতে হবে, রাইট? তো ইউ থেকে টি কি করে যেতে পারি আমি? দেখো দেখো ইউ থেকে প্রথমে আমি আর যাব, ইউ থেকে আমি আর যাব, আর থেকে আমি বি যাব, তারপরে বি থেকে টি যাব। অর্থাৎ 1 সেকেন্ড আমি পুরোটাই হচ্ছে কি করব, এখান থেকে এইটা পুরোটা হচ্ছে আমি এখান থেকে ব্যাকওয়ার্ড জার্নি করব, লাস্টে আমি ওটাকে ফরওয়ার্ড করে দেবো সিম্বলটা বোঝার জন্য। তাহলে দেখো ইউ থেকে আর মানে পাচ্ছি আমি কপিরাইট, আর থেকে বি মানে পাচ্ছি পার্সেন্টেজ। তাহলে কপিরাইট আর পার্সেন্টেজ, এই দেখো গন্ডগোল হয়ে গেল, যে কপিরাইট আর পার্সেন্টেজ অপোজিট অপোজিট কম্পারিজন করছি, রাইট? অপোজিট ডাইরেকশনে কম্পারিজন করছি। অর্থাৎ মানে কি কপিরাইট মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কপিরাইট মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার গ্রেটার দেন, আর পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে হচ্ছে আমার লেস দেন। তো অপোজিট সিম্বল মানে আলটিমেটলি এটা কি কম্পারিজন হবে না, এটা সিএনডি। তাহলে ডেফিনেটলি এটা আমার তো ভুল হয়ে যাবে, আর এটা কোনোভাবেই আমার হবে না, এটা পুরোপুরি ভুল হয়ে যাবে, কোনোভাবেই এটাকে আমি কারেক্ট করতে পারবো না। বোঝা গেল? তাহলে এখান থেকে আমার অ্যান্সার কত হবে? এখান থেকে আমার অ্যান্সার হবে যে 3টা তো কোনোভাবেই কারেক্ট নয়, আমার অ্যান্সার হবে এখান থেকে আইদার 1 অর 2 ফলোস। সিম্পল। জাস্ট এখানে হবে আইদার 1 অর 2 ফলোস। ওকে, এটা গেল আমার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো কিরকম ভাবে আমরা কম্পারিজন করছি, কিরকম ভাবে করছি। নেক্সট কোশ্চেন নাম্বার 2টাতে আমরা চলে আসবো, দেখবো এখানে কি হচ্ছে কাজ। দেখো এখানে কনক্লুশন দেখবো প্রথমে। এল থেকে জেড যেতে হবে, রাইট? তো এল থেকে জেড, এল কোথায় যাবে? এল দু জায়গায় আছে, একটা এল থেকে সি যাচ্ছি, একটা এল থেকে টি যাচ্ছি। তো এল থেকে টি, কিন্তু টি কিন্তু আর কোথাও মেনশন নেই। তাহলে এল থেকে জেড যাওয়ার জন্য আমাকে ধরতে হবে অন্য রাস্তাটা। কি ধরবো? এই যে এল থেকে প্রথমে সি যাবো অপোজিট ডাইরেকশনে, সি থেকে এক্স যাবো আবার অপোজিট ডাইরেকশনে, আবার এক্স থেকে জেড যাবো অপোজিট ডাইরেকশনে। তো তিনটে অপোজিট ডাইরেকশন করে আমি দেখবো সিম্বল কি আসছে, তারপর ওটাকে ফরওয়ার্ড করে ঘুরিয়ে নেবো।
দেখো প্রথমে পাচ্ছি এল থেকে সি যেতে গেলে পার্সেন্টেজ আসছে, সি থেকে এক্স যেতে গেলে অ্যাট দ্য রেট আসছে, আবার এক্স থেকে জেড। তো পার্সেন্টেজ আর অ্যাট দ্য রেটের মধ্যে কম্পারিজন করবো। দেখো পার্সেন্টেজ আর অ্যাট দ্য রেট, পার্সেন্টেজ আর অ্যাট দ্য রেট কম্পারিজন করলে প্রথমে কি থাকবে, প্রথমে পার্সেন্টেজটাই পড়ে থাকবে ফাইনাল। ভালো কথা, তুমি দরকার পড়লে শুরুয়াতে নতুনে নতুনে যখন করছো লিখে নিতে পারো যে প্রথমটার আউটকাম দাঁড়ালো পার্সেন্টেজ। এবার কি হচ্ছে, এবার হচ্ছে স্টার, লাস্টে আসছে তোমার স্টার, এক্স থেকে জেড যাওয়ার জন্য স্টার ফেস করছে, তাহলে পার্সেন্টেজ আর স্টারের মধ্যে কম্পারিজন করব, কি আসবে? দেখো পার্সেন্টেজ আর স্টার কম্পেয়ার করলে আলটিমেটলি পার্সেন্টেজটা কিন্তু থাকবে, তাহলে এখানে ফাইনাল আউটকাম দাঁড়াবে পার্সেন্টেজ, কিন্তু পার্সেন্টেজটা কিন্তু ফাইনাল আউটকাম নয়। এগুলো সব রিভার্সে গেছে, এবার আমাকে এটাকে ফরওয়ার্ড করতে হবে। তো ফরওয়ার্ড করার জন্য চিহ্নটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, পার্সেন্টেজের অপোজিট সিম্বল হচ্ছে কপিরাইট চলে আসবে, কারণ পার্সেন্টেজের জাস্ট উপরে যেটা আছে সেটাই ওর অপোজিট সিম্বল কপিরাইট, কপিরাইট হবে। তাহলে এখানে কি বলেছে, এল কপিরাইট জেড, ব্যাস হয়ে গেল, স্টেটমেন্ট নাম্বার 1 আমার কারেক্ট, মানে কনক্লুশন 1 আমার কারেক্ট হয়ে গেল। বোঝা গেল আশা করছি। যদি কোনো রকম অসুবিধা হয় যে হ্যাঁ এই পার্টটা তো আমি বলে দিলাম কিন্তু তোমরা বুঝতে পারলে না, তাহলে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, মানে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, এছাড়া আমাদের চ্যানেল ডিসক্রিপশনেও দেওয়া আছে, এই ভিডিওরও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো। আচ্ছা, এবার দেখো সি থেকে জেড যেতে হবে, আবার একই প্রসেস। এই দেখো সি থেকে এক্স যাবো আর এক্স থেকে জেড যাবো, প্রসেস আমার ইজি। তাহলে অ্যাট দ্য রেট আর স্টারের মধ্যে কম্পেয়ার করবো, অ্যাট দ্য রেট আর স্টারে কম্পেয়ার করলে আমার কি হবে, স্টার আসবে আলটিমেটলি। কিন্তু ব্যাকওয়ার্ড ডাইরেকশনে জার্নি করছে, আমাকে ফরওয়ার্ড করার জন্য এটাকে উল্টে ফেলতে হবে, তাহলে স্টারকে রিভার্স করলে ডলার আসবে, জাস্ট ওর উপরে সিম্বলটা, এখানে দেখো সি ডলার জেড বলা আছে, রাইট করে দাও স্টেটমেন্ট নাম্বার, কনক্লুশন 2 কারেক্ট হয়ে গেল, রাইট। এবার যাবো জেড থেকে টি। দেখো জেড থেকে টি কি করে যাব, দেখো জেড থেকে টি যাওয়াটা খুব ইজি। এবার আমি এই সিম্বল গুলো একটু মুছছি এখান থেকে, কারণ দরকার আছে। দেখো জেড থেকে টি হচ্ছে কি, সিম্পল প্রসেস। দেখো এখানে জেড, জেড থেকে এক্স যাবো, তারপরে এক্স থেকে সি যাবো, তারপরে সি থেকে এল যাবো, তারপরে এল থেকে টি যাবো, সুন্দর ফরওয়ার্ড ডাইরেকশন, কোনো এখানে রিভার্স করতে হবে না। দেখো স্টেপ বাই স্টেপ, প্রথমে স্টার আর অ্যাট দ্য রেটের মধ্যে কম্পেয়ার করছি, তাহলে দেখো স্টার আর অ্যাট দ্য রেটে কম্পেয়ার করলে স্টার থাকবে, খুব ভালো কথা। এবার কিন্তু লিখবো না, একটু মনে মনে রাখার চেষ্টা করো, ফাইনাল আউটকামে আমার স্টার আর অ্যাট দ্য রেট করে স্টার এসছে, নেক্সট কি হবে, স্টারের সঙ্গে পার্সেন্টেজ, কারণ স্টার অ্যাট দ্য রেটের মধ্যে কম্পেয়ার করে আমার স্টার আসলো, তাহলে স্টারের সঙ্গে পার্সেন্টেজের কম্পেয়ার করবো। তাহলে স্টারের সঙ্গে যদি পার্সেন্টেজ কম্পেয়ার করি তখন ফাইনাল কি থাকছে, পার্সেন্টেজ পড়ে থাকছে, ভালো কথা। তাহলে এখানে এত দূর অব্দি এসে পরে আমার পার্সেন্টেজ ফাইনাল আউটকাম হলো। পার্সেন্টেজের সঙ্গে লাস্ট হচ্ছে ডলারের কম্পেয়ার করবে, এই দেখো ঘোটালা হয়ে গেল, পার্সেন্টেজের সঙ্গে ডলার, এই যে অপোজিট অপোজিট চলে আসছে, তার মানে কি সিএনডি হবে, অর্থাৎ আমি এটাকে কিন্তু রাইট বলতে পারবো না, এটা আমার কিন্তু রং হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এখান থেকে অ্যান্সার কত হবে, এখান থেকে আমার অ্যান্সার হবে বোথ 1 অ্যান্ড 2 ফলোস। বোঝা গেল, এটার অ্যান্সার হবে বোথ 1 অ্যান্ড 2 ফলোস। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা দেখবো আরো কিছু প্রবলেম। দেখো এবার এটা হচ্ছে জাস্ট নর্মাল একটা কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, একটু বেশি নাম্বার অফ কনক্লুশনস রয়েছে, দেখা যাক কিভাবে করবো এটা। এটা জাস্ট আগের দিনের ক্লাসের ভিত্তিতে এটা রিভিশন বলতে পারো। দেখো প্রথমে বলেছে ও থেকে ডি যেতে হবে, ওকে, ও থেকে ডি, দেখা যাক ও থেকে ডি আমরা কি করে যেতে পারি। দেখো কমা দেওয়া, প্রথম কথা হচ্ছে দেখো কমা দেওয়া স্টেটমেন্ট যদি আছে, যদি সিধা সিধা যদি একদম এক লাইনের যদি বলা থাকে, তাহলে করে কি হচ্ছে, আমাকে একটার সঙ্গে একটা কম্পেয়ার করে ইন্টার কানেক্ট করতে হচ্ছে না। বাট যদি কমা দেওয়া থাকে না, তখন হচ্ছে ইন্টার কানেক্ট করতে হবে, তো সেক্ষেত্রে একটুখানি মানে প্রবলেমস হয়। দেখো তাহলে কি করতে পারি আমরা এখানে, ও থেকে আমাকে ডি যেতে হবে, রাইট? কি করে যাবো, দেখো ও থেকে এইদিকে যেখানে যাচ্ছি ডি এর তো কোনো চিহ্ন নেই, আবার ডি এদিকে আছে, তো দেখি এদের মধ্যে কমন এলিমেন্ট কোথায় আছে। দেখো ডি এর এখানে জে আছে, আই আছে, ই আছে, আর ও এর এখানে আছে এক্স এন আর আই, তাহলে আই হচ্ছে এদের মধ্যেকার একটা কমন এলিমেন্ট, এইখানে আই এখানে আই, আই হচ্ছে দু জায়গায় কমন এলিমেন্ট। তাহলে প্রথমে আমি ও থেকে আই যাই, তারপরে আই থেকে ডি যাই, দেখা যাক কি হচ্ছে জিনিসটা। দেখো প্রথমে আমি ও থেকে আই এত দূর অব্দি চলে যাবো, রিভার্স ডাইরেকশন হচ্ছে, এবার আই থেকে ডি এত দূর চলে যাবো, রিভার্স ডাইরেকশন হচ্ছে, দিয়ে আমি ফাইনালি ওটাকে উল্টো করে নেবো। দেখো তাহলে কি হচ্ছে, ভালো করে বুঝবো, ইজ ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, তাহলে এখানে ফাইনাল আউটকাম কত দাঁড়াচ্ছে, এখানে ফাইনাল আউটকাম গ্রেটার ইকুয়াল টু দাঁড়াচ্ছে, ভালো কথা। আচ্ছা আবার এই দিক দিয়ে আই থেকে ডি যাব, এখানে গ্রেটার ইকুয়াল টু, আবার এই গ্রেটার ইকুয়াল টু, সব কটা মিলিয়ে আলটিমেট আউটকাম কত দাঁড়াবে, গ্রেটার ইকুয়াল টুই দাঁড়াবে, কিন্তু এটাকে আমাকে করতে হবে রিভার্স, কারণ আমি রিভার্স ডাইরেকশন এসেছি, তাহলে ফরওয়ার্ড করার জন্য আমাকে এটাকে উল্টে ফেলতে হবে। গ্রেটার ইকুয়াল টু উল্টে ফেললে কি হয়, আমার লেস অর ইকুয়াল টু হয়ে যায়, অর্থাৎ ও থেকে ডি আমার আউটকামটা কত হওয়া উচিত, ও লেস অর ইকুয়াল টু ডি আমার এখানে হওয়া উচিত, রাইট? এখানে তো ও লেস দেন ডি বলেছে, তাহলে ডেফিনেটলি এটা তো আমার কেটে যাবে, এটা তো ভুল হয়ে যাবে, হবে না এটা। নেক্সট বলেছে এক্স ইজ ইকুয়াল টু ডি, এবার এইখানে একটা ভালো জিনিস খুব সাবধানে খেয়াল করতে হবে, দেখো এক্স ইজ ইকুয়াল টু ডি, দেখো এই পোর্শনে এক্স ইজ ইকুয়াল টু ও বলা আছে, রাইট?
এক্স ইজিক্যাল টু ও বলা আছে, তাহলে এক্স ইজিক্যাল টু ডি যখন লিখা হচ্ছে, তাহলে এক্স এর জায়গায় আমি যদি ও বসাই, তাহলে এখানে এটা বলতে পারি যে ও ইজিক্যাল টু ডি বলতে চাইছি। এটা এক্স ইজিক্যাল টু ডি এর মানেই তো হচ্ছে কি ও ইজিক্যাল টু ডি বলতে চাইছি। এবার একটা জিনিস দেখো, ও আর ডি এর অলরেডি আমি রিলেশন বার করে রেখেছি, ও লেসার ইকুয়াল টু ডি আছে, তাহলে ও ইজিক্যাল টু ডি কি কখনো কারেক্ট হবে? হবে না। তো ও ইজিক্যাল টু ডি কারেক্ট না হলে এক্স ইজিক্যাল টু ডি এটাও এখানে হয়ে যাবে ভুল। কিন্তু আবার সেই কিন্তু ও লেস দেন ডি আর ও ইজিক্যাল টু ডি, এখানে কিন্তু দুটো এলিমেন্ট সেম। এবার এখানে এক্সটাকে কিন্তু আমি ওতে কনভার্ট করে নিচ্ছি, কারণ এক্স আর ও কিন্তু পরস্পর সমান, তাহলে এখানে এক্স বলাও যা ও বলাও তাই। তো দুটো এলিমেন্ট এখানে কমন পাচ্ছি। আবার লেসার ইকুয়াল টু বলেছে, এখান থেকে লেস দেন সিম্বলটাও পেয়ে যাচ্ছি, এখান থেকে ইজিক্যাল টু সিম্বলটাও পেয়ে যাচ্ছি। তার মানে এই এই স্টেটমেন্টটা কিন্তু, এই দুটো স্টেটমেন্ট কিন্তু আইদার অর এর খাতায় চলে গেল অলরেডি। এটা কিন্তু আইদার অর এর খাতায় চলে গেল। ওকে, এইভাবেও কিন্তু টুইস্ট হবে। এইটার জন্য আমি কোশ্চেনটা এখানে রেখেছি যে দেখো এখানে ডাইরেক্টলি কিন্তু ও আর ডি এর রিলেশন বলা নেই, এক্স ইজিক্যাল টু ডি বলা আছে, আর স্টেটমেন্টে এক্স ইজিক্যাল টু ও বলা আছে। ঠিক আছে, তাই এই পার্টটা কিন্তু খুব সাবধানে দেখতে হবে। এরকম ভাবেও কিন্তু টুইস্টিং হতে পারে, তাই তোমাকে চোখ কান একদম খোলা রাখতে হবে। ডি থেকে এন যেতে হবে, রাইট? তো ডি থেকে এন কি করে যাবো দেখা যাক। এই পোর্শনটা আমি একটুখানি এখন মুছে ফেলবো। দেখো ডি থেকে এন যেতে হবে, রাইট? তো ডি থেকে এন কি করে যাবো? আবার সেই একই ব্যাপার, আমাকে কমন এলিমেন্ট খুঁজতে হবে। দেখো এন এর সঙ্গে এদিকে আই পাচ্ছি, আবার ডি এর সঙ্গে এদিকে আই পাচ্ছি, তাহলে ডি থেকে প্রথমে আই চলে যাই, দিয়ে আই থেকে এন চলে যাই, তাহলে ফরওয়ার্ড ডাইরেকশনে সবকিছু হয়ে যাচ্ছে, কোনো কষ্ট থাকছে না। দেখো কি হচ্ছে, ডি থেকে আই যেতে গেলে গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, তাহলে ফাইনাল আউটকাম হবে গ্রেটার ইকুয়াল টু। আচ্ছা, আই থেকে এন যেতে গেলে একটা গ্রেটার ইকুয়াল টু পাচ্ছি, তাহলে এদিকে দুটো গ্রেটার ইকুয়াল টু মানে একটা গ্রেটার ইকুয়াল টু, আর এদিকেও একটা গ্রেটার ইকুয়াল টু, তাহলে আলটিমেটলি কত হবে? আলটিমেটলি তাহলে গ্রেটার ইকুয়াল টুই থাকবে। তাহলে ডি গ্রেটার ইকুয়াল টু এন, এটাই দাঁড়ানো উচিত। আর দেখো এটা এখানে রয়েছে, তাহলে স্টেটমেন্ট নাম্বার 3 তো আমার ডেফিনেটলি কারেক্ট হয়ে যাবে অবভিয়াসলি এখান থেকে। ভালো কথা। নেক্সট হচ্ছে ই থেকে এক্স যেতে হবে। ই থেকে এক্স কেমন করে যাবো? দেখো একই প্রসেস আবার। দেখো এখানে কমন এলিমেন্ট খুঁজবো, এক্স এর সঙ্গে এখানে আবার এই আই, এই আইটাই কিন্তু এই দুই জায়গায় কমন এলিমেন্ট হিসেবে অ্যাক্ট করছে। ওকে, তাহলে এই আইটাই কিন্তু এদের মধ্যে সূত্র। তাহলে কি করবো? প্রথমে প্রথমে আমি ই থেকে আই যাচ্ছি। আবার একটা দেখো মজার বিষয়, ই ইজ ইকুয়াল টু আই, তাহলে আই এর জায়গায় আমি ডাইরেক্ট ই বসাতে পারি। তাহলে এখানে আই না লিখে এই আই এর জায়গায় আমি সরাসরি মনে মনে এটাকে ই ধরতে পারবো। এটাকে আমি মনে মনে ই ধরবো। আর ই থেকে এক্স যেতে হবে, তো ই থেকে এক্স যেতে হবে, তো সোজা এই আই থেকে এক্স যাওয়াও যায়, এই ই থেকে এক্স যাওয়াও তাই। সোজা আমি মনে মনে ভাববো আমি ই থেকেই এক্স যাচ্ছি, কারণ ই ইজিক্যাল টু আই বলা আছে। তাহলে ই থেকে এক্স যেতে গেলে কত? গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, কম্বাইন করলে গ্রেটার ইকুয়াল টু পড়ে থাকে। তাহলে ই গ্রেটার ইকুয়াল টু এক্স, এটা ওখান থেকে কারেক্ট হয়ে গেল। অর্থাৎ কি, এটার আনসার হবে আইদার 1 or 2 and both 3 and 4 follows। বুঝা গেল? এই কোশ্চেনটা এরকম ভাবে হবে। তো খুবই ভালো কোশ্চেন। এরকম ধরনের টুইস্টিং কোশ্চেন্সও কিন্তু এক্সামে দেওয়া হয়, দেওয়া যে হয় না তা কিন্তু না, এরকম ধরনের কোশ্চেন দেওয়া হয় ফাঁসানোর জন্য। অনুরূপ ভাবে আরেকটা কোশ্চেন দেখো, এল থেকে এন বলা হয়েছে, যাবো এখান থেকে, দেখো এল থেকে এন যাবো, এটা আরেকটু লেন্দি করা হয়েছে। দেখো কি করে যাবো? দেখো এল এখানে একটা জায়গায় রয়েছে, কিউ রয়েছে, আর রয়েছে, টি রয়েছে, এন এখানে আছে, এন এর সঙ্গে দেখো ইউ এস আর ই, ইউ এস ই এখানে কোনো কানেকশন নেই, লাস্টে আবার টি থেকে ই বলা আছে। তাহলে এখানে যাওয়ার একটাই রাস্তা পাচ্ছি। দেখো প্রথমে এল থেকে আমি সোজা টি চলে যাই, তারপরে টি থেকে আমি ই চলে যাই, আবার ই থেকে এন আসবো রিভার্সে। কিন্তু এখানে একটা মজার বিষয় দেখো, আবার বলেছে ই ইজ ইকুয়াল টু এন, দারুণ জিনিস, ই ইজ ইকুয়াল টু এন। তাহলে এখানে ই এর জায়গায় আমি মনে মনে, এখানে আমি সোজাসুজি আমি মনে করতে পারি যেখানে এন রয়েছে, এখানে মনে মনে এটাকে এন ধরে নেবো, বাস আমার তাহলে প্রবলেম সলভ হয়ে গেল। আমি তাহলে কি করব? এল থেকে টি যাব, আর টি থেকে ই না গিয়ে আমি টি থেকে এনই যাবো, কারণ ই যাওয়াও যা, এন যাওয়াও যা, ই আর এন পরস্পর সমান। তাহলে দেখো কি হচ্ছে, এল থেকে টি যেতে গেলে কি হচ্ছে, গ্রেটার ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু গ্রেটার দেন, তাহলে ফাইনাল আউটকাম কি হবে? ফাইনাল আউটকাম থাকবে এখানে গ্রেটার দেন থাকবে। খুব ভালো কথা। আচ্ছা, টি থেকে এবার যাবো এন, টি থেকে এন যেতে গিয়ে এখানে পাচ্ছি কত? গ্রেটার ইকুয়াল টু, তাহলে গ্রেটার দেন আর গ্রেটার ইকুয়াল টু কম্বাইন করলে কি হবে? গ্রেটার দেন থাকবে। তাহলে এখানে কি হওয়া উচিত? তাহলে এল থেকে এন যেতে গেলে ফাইনাল আউটকাম হবে গ্রেটার দেন, কিন্তু এখানে বলেছে কত? গ্রেটার ইকুয়াল। তাহলে এটা এখান থেকে ভুল হয়ে যাবে, এটা রং, এটা রং আউটকাম এখান থেকে, এটা তোমার কারেক্ট হলো না, অবভিয়াসলি কারেক্ট হলো না এখান থেকে। আচ্ছা, নেক্সট কি আসছে এখান থেকে? দেখো আর থেকে ই বলা হয়েছে, তো আর থেকে ই চেক করবো। আর থেকে ই খুবই ইজি। দেখো এই যে আর থেকে টি এইটুকুনি যাবো, আর টি থেকে ই চলে যাবো। আমি একটু মুছে দিই জায়গাটা, তাহলে করে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে প্রথমে আমি আর থেকে টি যাব, এখানে আমি টি থেকে ই যাব, সোজা সোজা ডাইরেকশন। দেখো আর থেকে টি যেতে গেলে আমি পাবো গ্রেটার দেন, টি থেকে ই যেতে গেলে পাবো গ্রেটার ইকুয়াল টু, তাহলে গ্রেটার দেন আর গ্রেটার ইকুয়াল টু কম্বাইন করলে আবারও সেই গ্রেটার দেনই পড়ে থাকবে। তাহলে এখানে দেখো আর গ্রেটার দেন ই বলেছে, তাহলে অবভিয়াসলি স্টেটমেন্ট কনক্লুশন টুটা আমার কারেক্ট হচ্ছে। এবার যাব এ থেকে ডি। দেখো
এ থেকে ডি, এক মিনিট, এ থেকে ডি, আই থিঙ্ক এটাতে কিছু ভুল হয়েছে মনে হচ্ছে। জাস্ট মিনিট, আমি একটু দেখে নিই, হ্যাঁ, জাস্ট মিনিট, আমি একটু চেক করে নিই। এ থেকে ডি তো হওয়ার কথা নয়, অ্যাজ পার। ওকে, 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 হ্যাঁ, আমি ইচ্ছা করে রেখেছি, এটা কারণ আছে, দেখো ভালো করে বুঝবো। অনেক সময় তোমাদের মনে হতেই পারে, যেটা আমারও এখনই মনে হচ্ছিল, আমি একটু মানে অন্যমনস্ক হয়ে গেছিলাম। এখনই মনে হচ্ছিল যে এ থেকে ডি এখানে কেন আসছে। দেখো খুব ভালোভাবে বুঝবো এই জায়গাটা। এরকম ধরনের সিচুয়েশনও অ্যারাইজ করে। দেখো, মনে পড়ে সিলোগিজমে একটা তোমাদের কথা বলেছিলাম, যে আমি জানি না বলেছিলাম কিনা, যদি না বলে থাকি তাহলে এটা একটা ইয়ে করে নাও, এখানে একটা নোট নিয়ে নাও তোমরা, যেখানে সিলগস রিলেটেড আমি একটা কথা এখানে বলছি। ধরো কোন একটা স্টেটমেন্ট এরকম আছে যে সাম এ আর বি, আর এটা সঙ্গে বলেছে যে সাম বি আর সি। ওকে, আর কনক্লুশন ধরো বলেছে সাম সি আর এ, সাম ডি আর বি ইজ আ পসিবিলিটি। হয়তো এরকম ভাবে তোমাকে কিছু বলা হয়েছে, রাইট? তো তুমি এখানে কি করবে, ভেন ডায়াগ্রাম করো। সাম এ আর বি, ভেরি ইজি, একটা সুন্দর ভেন ডায়াগ্রাম করলাম। সাম বি আর সি, এখানে একটা সুন্দর ভেন ডায়াগ্রাম করলাম। ওকে, ভালো কথা। এবার কি বলেছে, সাম সি আর এ, দেখো সি আর এর মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন নেই, একটু সিলোগিজমের রিভিশন হয়ে যাচ্ছে এখান থেকে। সি আর এর মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন নেই, তো ডেফিনেটলি আমি কোনো এখানে ডাইরেক্ট মানে রিলেশন বা রেস্ট্রিকশন কিছুই নেই, তার ডাইরেক্ট আমি এখান থেকে কোনো কমেন্ট করতে পারবো না। তাহলে সাম সি আর এ, এটা তো ডেফিনেটলি আমি বলতে পারবোই না। পসিবিলিটি হলে বলতে পারতাম। এবার বলেছে সাম ডি আর বি ইজ এ পসিবিলিটি। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ডি তো এখানে এলিমেন্টই নেই, তাহলে কি করবো? ডি সম্বন্ধে তো কোনো আমার কথাই নেই, ইনফরমেশনই নেই। আবার বলেছে সাম ডি আর বি ইজ এ পসিবিলিটি। অধিকাংশ ক্ষেত্রেই মনে হবে যে হয়তো এটা রং, ভুল করে আমি কেটে দেবো, মানে ভুল বলে আমি কেটে দেবো এটাকে ডেফিনেটলি, কারণ তো ডি তো এখানে নেই এলিমেন্ট, তাহলে কেন আমি ডি কে নিয়ে আলোচনা করব? কিন্তু মজার বিষয়, সাম ডি আর বি ইজ এ পসিবিলিটি। দেখো, ডি সম্বন্ধে কোনো আলোচনা নেই, যে স্টেটমেন্ট মানে যে এলিমেন্ট সম্বন্ধে কোনো আমার কাছে ইনফরমেশন নেই, সে পসিবিলিটিতে যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে, নিউমারাস পসিবিলিটি তাকে নিয়ে, নাম্বার পসিবিলিটি, অসংখ্য পসিবিলিটিস হতে পারে তাকে নিয়ে। ওকে, এইটা কিন্তু সবসময় মাথায় রাখবে, যে এলিমেন্ট সম্বন্ধে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, সেই এলিমেন্ট পসিবিলিটিতে অলওয়েজ কারেক্ট, অলওয়েজ কারেক্ট। একটা ছেলেকে আমি চিনি না, তো চিনি না মানে সেটা কি? চিনি না মানে সেই ছেলেটা ভালোও হতে পারে, সেটাও একটা পসিবিলিটি। সেই ছেলেটা খারাপও হতে পারে, সেটাও একটা পসিবিলিটি। সেই ছেলেটা লফঙ্গা হতে পারে, সেটা একটা পসিবিলিটি। সেই ছেলেটা মাতাল হতে পারে, এটা একটা পসিবিলিটি। সেই ছেলেটা স্টুডিয়াস হতে পারে, এটা একটা পসিবিলিটি। মেধাবী হতে পারে, এটা পসিবিলিটি। হ্যাঁ, আড্ডাবাজ হতে পারে, এটা একটা পসিবিলিটি। অনেক রকম পসিবিলিটি হতে পারে। তো এইটা আমাকে বুঝতে হবে যে যার সম্বন্ধে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, সে পসিবিলিটিতে আমার কাছে অলওয়েজ কারেক্ট। ওকে, সে অলওয়েজ কারেক্ট। এই পার্টটা কিন্তু যদি সিলোগিজমে, আমি মনে করতে পারছি না আলোচনা করেছিলাম কিনা, যদি না আলোচনা করে থাকি প্লিজ তোমরা এটাকে নোট ডাউন করে নাও। একদম ইম্পর্টেন্ট বলে এটাকে তোমরা এখান থেকে নোট করে নাও। দরকার পড়লে সিলোগিজম যেখানে লিখছো বা যা কিছু করছো সেইখানে একটা নোট বলে এটা মেনশন করে নিতে পারো। ওকে, তো একই লজিক ফলো করবে আমার ইনইকুয়ালিটির ক্ষেত্রে। কি করব? দেখো, ইনইকুয়ালিটির ক্ষেত্রে সেম লজিক। দেখো, এ থেকে ডি বলা হয়েছে, এ থেকে ডি বলা হয়েছে, রাইট? এ থেকে ডি বলা হয়েছে, এ থেকে ডি বলা হয়েছে, রাইট? এবার দেখো, আমার এখানে তো আর ওরকম ভাবে হয় না, পসিবিলিটি কেস দিয়ে তো আর হয় না। দেখো এখানে কি করবো জিনিসটা, এখানে করার টেকনিকটা বুঝবো ভালো করে। এখানে এ গ্রেটার ইকুয়াল টু ডি। ওকে, গ্রেটার ইকুয়াল টু ডি, এই রিলেশনটাও আমার এখানে রং, কারণ এ আর ডি সম্বন্ধে আমার কোনো ইনফরমেশন নেই, তাই আমি কিছুই কমেন্ট করতে পারবো না, এটাকে আমি রং লিখবো। আর আমি এখানে এ লেস দেন ডি, এটাকেও আমি কারেক্ট করবো। দিয়ে কি করব, যেহেতু এ আর ডি এলিমেন্টস এখানে কমন আছে, গ্রেটার ইকুয়াল টু আর লেস দেন, তিনটে সিম্বলই আমি একসাথে পেয়ে গেলাম, এটাকে আমি আইদারার করে দেবো। কারণ অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি তুমি ভাবো সিলোগিজমের এই কেসটা ভাবো বা ইনইকুয়ালিটির এই কেসটা ভাবো, এলিমেন্ট যখন আমার হাতের কাছে নেই তখন কি কন্ডিশন হচ্ছে, সিএনডি কন্ডিশন হচ্ছে, ক্যান নট বি ডিটারমাইন্ড। আমি ওদের সম্বন্ধে কিছু বলতে পারবো না ডাইরেক্টলি। আর ক্যান নট বি ডিটারমাইন্ড যখন হচ্ছে, তখন কি, যা কিছুই বলবো আমাকে পসিবিলিটিতে বলতে হবে। একমাত্র পসিবিলিটিতে যদি বলি তবেই কারেক্ট হচ্ছে। আর
এইখানে তোমার পসিবিলিটি কেস মানে কি, সিএনডি কেস, অর্থাৎ আমাকে সব রকম পসিবিলিটি, অর্থাৎ গ্রেটার দ্যানও হতে পারে, ইজ ইকুয়াল টু হতে পারে, লেস দ্যানও হতে পারে, সব রকম পসিবিলিটি যখন আমি কোনো স্টেটমেন্ট কম্বিনেশনে পাবো, মানে কোনো কনক্লুশনের কম্বিনেশনে পাবো, তখন আমি কিন্তু সেটাকে আইদার অর এর মধ্যে ফেলে রাইট করতে পারি, যেটা আমি এখানে পেলাম। দেখো শুধু যদি 3 নম্বর স্টেটমেন্টটা থাকতো, 4 নম্বরটা না থাকতো, তাহলে করে কিন্তু জাস্ট আমি 3 নম্বরটা কেটে বেরিয়ে যেতাম, কিচ্ছু করতাম না। শুধু যদি 4 নম্বরটা থাকতো, 3 নম্বর না থাকতো, কেটে বেরিয়ে যেতাম। বা যদি 4 নম্বর স্টেটমেন্ট এরকম থাকতো যে এ ইজ ইকুয়াল টু ডি বা এ গ্রেটার দেন ডি, তাহলে করে 3টে সিম্বলের কম্বিনেশন ফুলফিল হলো না, তাহলে আমি কেটে বেরিয়ে যেতাম। কিন্তু এইখানে যেহেতু 3টে সিম্বল আমি পেয়ে গেছি, তাই 3টে সিম্বলের পসিবিলিটি কিন্তু হতে পারে এখানে। তাই আমি এখানে অ্যান্সার করব এটা, যে অনলি 2 অ্যান্ড আইদার 3 অর 4 ফলোস। ওকে, এটা হবে আমার ফাইনাল অ্যান্সার। তো বুঝতে পারলে এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, তোমরা খুব ভালো করে এই পার্টটা দেখবে। বুঝতে না পারলে আরেকবার রিপিট দেখবে ভিডিওটা। তাও যদি না বুঝতে পারো, টেলিগ্রামে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো। ওকে, আমি অলওয়েজ হেল্প করার জন্য আছি। এবার চলো দেখা যাক কিছু এক্সারসাইজ এখান থেকে করবো। আমার কাছে কিছু সেট অফ কালেকশনস আমি রেখেছি, প্রবলেমস, তো সেগুলো তোমাদের সঙ্গে আমি একটু ডিসকাস করি। নেক্সট কি কি আছে এখানে, কনভার্টেড ম্যাজিক বক্স, স্পেশাল কেস, রিভার্স ইনইকুয়ালিটি, এগুলো আছে তো। ওকে, দেখে নিচ্ছি। চলো কিছু এক্সারসাইজ আমরা এখানে দেখবো। উম, একটা কোডেড ইনইকুয়ালিটির আমরা প্র্যাকটিস করি। ওকে, ধরো একটা ম্যাজিক বক্স, কিছু একটা ইনফরমেশন তোমার কাছে আছে, তার ম্যাজিক বক্সটা ধরো এরকম হবে। আমি ম্যাজিক বক্সটা তোমাদের জন্য এঁকেই দিচ্ছি। এখানে থাকছে হ্যাশ, এখানে থাকছে তোমার হচ্ছে বিটা, এখানে থাকছে তোমার হচ্ছে অ্যাট দ্য রেট, এখানে থাকছে তোমার ডেল্টা, এখানে থাকছে তোমার ডলার। ওকে, ভালো কথা। ধরো আমাকে একটা স্টেটমেন্ট বলেছে, এরকম স্টেটমেন্ট যে কে এইচ এরকম, আচ্ছা, ই হ্যাশ এফ, নেক্সট বলেছে কে বিটা এফ। ওকে, আর কনক্লুশন কিরকম দিয়েছে আমাকে, কনক্লুশন আমাকে দিয়েছে কনক্লুশন নাম্বার 1, এটা বলেছে ই হ্যাশ এইচ, ই হ্যাশট্যাগ এইচ, এবং কনক্লুশন নাম্বার 2 আমাকে বলেছে যে এইচ ডেল্টা এফ। ওকে, তো দেখো এটা কি করে করবো, একই প্রসেস। ম্যাজিক বক্স আঁকলাম, প্রথমে তোমার কাছে ইনফরমেশন থাকবে, ম্যাজিক বক্স সেকেন্ড নিলে, ম্যাজিক বক্স সেকেন্ড নিলে মানে তোমার কাজ শেষ। এবার আমি কি করবো, আগে কনক্লুশন দেখবো। কনক্লুশনে কি বলেছে, ই হ্যাশ এইচ, অর্থাৎ আমাকে ই থেকে এইচ যেতে হবে। ই থেকে এইচ কি করে যাবো, ডাইরেকশন দেখো, প্রথমে ই থেকে এফ যাব, তারপরে এফ থেকে কে রিভার্সে আসবো, তারপরে কে থেকে এইচ আবার ফরওয়ার্ডে যাব। একটু জটিল প্রসেস, রাইট? তো কি করব, দেখো এখানে একটা মাত্র রিভার্স ডাইরেকশন আছে, আমি এটাকে প্রথমেই ঘুরিয়ে নি, তো এফ থেকে কে যাব, না এফ থেকে কে যদি যাই, তাহলে এটাকে ঘুরিয়ে নিলে আমার কি দাঁড়াবে, বিটাটাকে আমাকে রিভার্স করতে হবে। বিটা রিভার্স করা মানে কি, দেখো বিটা হচ্ছে আমার ইজিক্যাল টু সিম্বল, তো বিটা রিভার্স করলে ওটা বিটাই থাকবে, কোনো চেঞ্জেস হবে না। তো সিম্পল ক্যালকুলেশন করবো, দেখো ই থেকে এফ আর এফ থেকে কে, মানে হ্যাশ থেকে বিটা কম্পেয়ার করছি, তাহলে হ্যাশ আর বিটা কম্পেয়ার করলে কি ফাইনাল আউটকাম হবে, হ্যাশ থাকবে পড়ে, রাইট? আর ই থেকে এফ গেলাম, এফ থেকে কে গেলাম, আর কে থেকে এইচ যাবো। এবার কে থেকে এইচ গেলে কি, আমি আলফা পাচ্ছি, তাহলে হ্যাশ এবং আলফার মধ্যে কম্পেয়ার করলে কি হবে, হ্যাশই পড়ে থাকবে, তাহলে ফাইনাল ফাইনাল আমার আউটকাম হ্যাশ হওয়া উচিত। আর এখানে বলা আছে ই হ্যাশ এইচ, অর্থাৎ এখানে কনক্লুশন নাম্বার 1 যেটা, সেটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। কনক্লুশন নাম্বার 2 কি বলেছে, এইচ ডেল্টা এফ, তাহলে এইচ থেকে এফ যাবো, কি করে যাবো, প্রথমে এইচ থেকে কে যাব, আমি এটাকে আবার একটু মুছে দিচ্ছি অ্যারোগুলোকে, যাতে করে বুঝতে সুবিধা হয়, বা আমি এটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি। দেখো প্রথমে কি করবো, প্রথমে আমি এইচ থেকে এখানে কে যাব রিভার্স, এবং তারপর এখান থেকে কে থেকে এফ যাব। এবার দেখো আবার বললাম কি, যে বিটা বলা আছে, তো বিটাতে রিভার্সে যাওয়াও যা, সোজা যাওয়া মানে ফরওয়ার্ড যাওয়াও তাই, কারণ হচ্ছে বিটা মানে কি, বিটা মানে ইজ ইকুয়াল টু, তাহলে সিম্পল আমি যদি দেখি এইচ থেকে কে যাব, তো এটাকে আমি রিভার্স করে নিচ্ছি, কারণ এটাকে রিভার্স করলে সুবিধা হয়। তাহলে আলফা রিভার্স করলে কি হয়, আলফা রিভার্স করলে আমার এখান থেকে হওয়া উচিত ডলার হওয়া উচিত, রাইট? এখান থেকে ডলার হওয়া উচিত, আলফা রিভার্স করলে এইচ থেকে কে রিভার্স করলে আমার এখানে ডলার হওয়া উচিত। আর ডলার আর বিটার মধ্যে কম্পেয়ার করবো, তো ডলার আর বিটা কম্পেয়ার করলে কি হবে, এখান থেকে আমার ডলার থাকা উচিত, কিন্তু আছে কত, আমাকে বলা হয় যে ডেল্টা, তো ডেল্টা তো এখান থেকে হবে না ডেফিনেটলি, তাহলে এখান থেকে এটা রং হয়ে যাবে। অর্থাৎ এখানে অ্যান্সার কত হবে, এখানে অ্যান্সার হবে আমার এখান থেকে অনলি ওয়ান ফলোস। ওকে, অনলি ওয়ান ফলোস, এটা হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার হবে। তো এরকম একটা এক্সারসাইজ করলাম। আচ্ছা, আরেকটা এক্সারসাইজ আমরা এখান থেকে করছি, দেখো আরেকটা স্টেটমেন্ট আমি তোমাদের জন্য লিখছি এখানে, একই রকম ম্যাজিক বক্স, একই ইনফো, স্টেটমেন্টটা হচ্ছে বি হ্যাশ ডি এল, সরি 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 সরি, এল ডেল্টা এম, এম ডলার এন, এবং হচ্ছে ডি হ্যাশ এন। ওকে,
আর কনক্লুশন কি বলেছে আমাকে এখান থেকে? কনক্লুশন আমাকে বলেছে এখান থেকে যে ডি হ্যাশ এম হবে এখান থেকে, ডি হ্যাশ এম হবে এখান থেকে। কনক্লুশন নাম্বার 2 বলেছে এখান থেকে বি হ্যাশ এল হবে এখান থেকে, বি হ্যাশ এখান থেকে এল হবে, রাইট? বি হ্যাশ এল হবে এখান থেকে, এরকম দেখতে পাচ্ছি আমরা। তো আপাতত পর্যন্ত এটা চলছে। উম হুম, চলছে, রাইট। এবার দেখো, এবার কি করে করবো? এখানে ডি বলেছে, ডি থেকে এম যাবো। তো ডি থেকে এম যাওয়ার জন্য কি করব? ভালো করে বুঝবো, দেখো অনেক রকম রাস্তা আছে। দেখো ডি থেকে বি আছে, কিন্তু বি কিন্তু অন্য কোথাও প্রেজেন্ট নেই, তাহলে এই রাস্তা দিয়ে তো আমার ব্লক হয়ে যাচ্ছে। দেখো ডি থেকে এন যেতে পারি, আবার এন থেকে এম যেতে পারি, এটা রাস্তা হচ্ছে। ডি থেকে প্রথমে এন ফরওয়ার্ডে যাব, এন থেকে এম আবার আমি রিভার্সে আসবো। তো রিভার্সটাকে আমি প্রথমেই ফরওয়ার্ড করে নিই। দেখো ডলার আছে, রিভার্সে ডলার আছে, তো ডলারে রিভার্স করলে কি হবে? অ্যাট দ্য রেট হবে, তাহলে ডলারে রিভার্স করলে অ্যাট দ্য রেট হবে। আর ডি থেকে এন মানে হ্যাশ আসছে, অর্থাৎ হ্যাশ এবং অ্যাট দ্য রেটের মধ্যে আমি কম্পেয়ার করছি, হ্যাশ এবং অ্যাট দ্য রেটে কম্পেয়ার করছি। কম্পেয়ার করলে ফাইনাল আউটকাম কত হবে? ফাইনাল আউটকাম এখান থেকে হ্যাশ পড়ে থাকবে। আর এখানে বলাও আছে ডি হ্যাশ এম, তাহলে এখান থেকে কনক্লুশন নাম্বার 1 কারেক্ট হয়ে যাবে, অবভিয়াসলি সহজ ব্যাপার। ফার্স্ট প্রথমেটা তো আরামসে মিলে গেল। এবার বলছে বি থেকে এল যেতে হবে। বি থেকে এল কি করব? কি করে যাব, কি করে যাব, কি করে যাব? দেখো বি তো এখানে একটাই জায়গা আছে, তাহলে একটাই রাস্তা, তাহলে প্রথমে বি থেকে ডি যাই, তারপর নেক্সট হচ্ছে আমি ডি থেকে এন যাই, ভালো কথা। তারপরে আমি এন থেকে এম যাই, তারপরে এম থেকে এল যাই। মানে পুরোটা ঘুরতে হচ্ছে চরকি ঘোড়া করে। আমি ওপরের অ্যারো গুলো মুছে দিই, নয়তো করে কনফিউশন হয়ে যাবে এখনই। ওকে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখান থেকে দাঁড়াচ্ছে যে বি থেকে ডি যাবো, ডি থেকে এন যাবো। তো প্রথমে স্টেপ বাই স্টেপ করি, দেখো বি থেকে ডি যাচ্ছি ফরওয়ার্ড, ডি থেকে এন যাচ্ছি ফরওয়ার্ড, হ্যাশ আর হ্যাশ একটাই সিম্বল, এখানে হ্যাশ পড়ে থাকবে, রাইট? ভালো কথা। আচ্ছা নেক্সট হচ্ছে কি, এন থেকে এম যাবো, এম থেকে এল যাবো, দুটোই ব্যাকওয়ার্ড, তাহলে আগে দুটোকে ব্যাকওয়ার্ডে কাজ করে নি, তারপরে একবারে ঘোরাবো। দুবার দুবার না ঘুরিয়ে, দেখো এন থেকে এমটাকে প্রথমে আবার ফরওয়ার্ড করবো, আবার এম থেকে এলটাকে ফরওয়ার্ড ডাইরেকশন করবো, দুবার রোটেট না করে আমি একেবারেই ব্যাকওয়ার্ড জার্নিটা করে নি, দেখি দুটো সিম্বলের কম্বিনেশনে কি সিম্বল আসছে, ফাইনালি ওই একটা সিম্বলকে আমি কনভার্ট করবো। তাহলে কি করবো? এন থেকে এম হচ্ছে ডলার, এম থেকে এল হচ্ছে ডেল্টা, তাহলে ডলার আর ডেল্টা কম্পেয়ার করবে। দেখো ডলার আর ডেল্টা, ডলার আর ডেল্টা কম্পেয়ার করলে কি হবে? ডেল্টা আসবে, ফাইনাল আউটকাম ডেল্টা হবে। কিন্তু রিভার্স করবো তখন কি হবে? ডেল্টার অপোজিট সিম্বল হ্যাশ আসবে, ডেল্টার অপোজিট সিম্বল এখানে হ্যাশ আসবে, ফাইনাল সিম্বল এখানে হ্যাশ। দুটো হ্যাশের কম্বিনেশন আলটিমেটলি হ্যাশই থাকবে, তো বি হ্যাশ এল এটা ওখানে কারেক্ট হয়ে যাবে, নাকি না? বি হ্যাশ এল এটা ওখানে কারেক্ট হয়ে যাবে। অ্যাপ্রোচটা বোঝো যে কি করে অ্যাপ্রোচ করছি, কারণ এই ধরনের কোশ্চেন্স গুলো কিন্তু একটু ট্রিকি। এতগুলো কমা দেওয়া আছে, তো বারবার দেখো একবার ফরওয়ার্ড একবার ব্যাকওয়ার্ড এরকম করে কিন্তু কম্বাইন্ড হচ্ছে। কি করে আমি টাইমটা কমাচ্ছি? আমি কিন্তু চাইলে পরে এখানে নর্মালি এন থেকে আচ্ছা ব্যাকওয়ার্ড ডাইরেকশন চলেছে, তাহলে ব্যাকওয়ার্ডটাকে আমি আগে চেঞ্জ করে নিই, আমি আগে ডলারটাকে চেঞ্জ করে নিই। আচ্ছা ডলার চেঞ্জ করলে অ্যাট দ্য রেট হবে, আচ্ছা হ্যাশ আর অ্যাট দ্য রেট, হ্যাশ আর অ্যাট দ্য রেট করলে হ্যাশ হ্যাশ হবে, আচ্ছা তারপরে এখান থেকে ডেল্টা আছে, ডেল্টাকে রিভার্স করলে হ্যাশ হবে। দরকার নেই না এত ঝামেলা করার, সিম্পল। আমি প্রথমে দুটো ফরওয়ার্ড ডাইরেকশন পেয়ে গেলাম, লিখে নিলাম ওটাকে, তারপরে আবার দেখছি পরপর দুটো ব্যাকওয়ার্ড ডাইরেকশন হচ্ছে, তো দুটো ব্যাকওয়ার্ডের কাজ করে নিই, দেখি ফাইনাল সিম্বলটা কি আসছে। ব্যাকওয়ার্ড করার পর ফাইনাল সিম্বল কত আসছে, যে ফাইনাল সিম্বলটা আসছে সেটাকে রিভার্স করে নেবো। একবারই রিভার্স করবো, কানটা একবার ধরবো, বারবার না ধরে, বোঝা গেল? তো আশা করছি বুঝতে পারছো তোমরা। নেক্সট আরো কিছু আমি তোমাদেরকে দেখাই এখান থেকে। কনভার্টেড ম্যাজিক বক্স, কনভার্টেড ম্যাজিক বক্স তো প্রথমেই বলে দিলাম তোমাদেরকে, তাও আমি এই স্লাইডটাতে ভালো করে আমি ড্র করে দিচ্ছি যাতে করে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। ওকে, কনভার্টেড ম্যাজিক বক্স সেটা আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, দেখো কিরকম। যেটা আমি আগেও মেনশন করলাম যে এখানে লেস অর ইকুয়াল টু হবে নট, এখানে নট লেস দেন হবে, এখানে ইজ ইকুয়াল টু হবে, এখানে হচ্ছে নট গ্রেটার ইকুয়াল টু হবে, এখানে নট গ্রেটার দেন হবে, বোঝা গেল? আই থিঙ্ক এটা ফার্স্ট স্লাইডে মেনশন করেছিলাম এখানে। এক্স্যাক্টলি লেস অর ইকুয়াল টু, লেস এটা, এটা, হ্যাঁ দেখো এখানে আমি এখানে নট লেস অর ইকুয়াল টু লিখেছিলাম, এটাও যা ইজ ইকুয়াল টু তাই, ব্যাপারটা একই। ওকে, ব্যাপারটা একই, কোনো ব্যাপার না। চলো, ঠিক আছে। এখান থেকে তাহলে তোমরা কনভার্টেড ম্যাজিক বক্সটাও দেখতে পেয়ে গেলে কিরকম হয় কনভার্টেড ম্যাজিক বক্স। আচ্ছা, এবার এখান থেকে ধরো কিছু স্পেশাল কেস, একটা স্পেশাল টাইপ অফ একটা কেস হয়, সেটা তোমাদের সঙ্গে আমি একটু আলোচনা করছি। তার আগে বরং কনভার্টেড ম্যাজিক বক্সের একটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিই। মানে যদি তোমাদেরকে নেগেটিভ সিম্বলস দিয়ে যদি অঙ্ক দেওয়া থাকে, মানে প্রবলেম দেওয়া থাকে, তাহলে কি করবো? যেইবারে এক্সামিনারের কথা বলা যায় না, তো স্টেটমেন্ট এখানে লিখছি একটা, দেখো জি ইজ ইকুয়াল টু সি, নট লেস দেন পি, ইজ ইকুয়াল টু টি, কমা ইউ নট গ্রেটার দেন এন, ইজ ইকুয়াল টু জে নট গ্রেটার ইকুয়াল টু জি, এরকম একটা কিছু ধরো রয়েছে। আর আমাকে এখান থেকে কনক্লুশন বলা হচ্ছে, কনক্লুশন একটা 1 নম্বর কি বলেছে? এটা বলেছে ইউ নট গ্রেটার ইকুয়াল টু পি, নট গ্রেটার দেন পি, জি নট এটা এন। 3 নম্বর এখানে বলেছে জি নট এটা টি। 4 নম্বর যেটা বলেছে ইউ নট গ্রেটার ইকুয়াল টু
জি। ওকে, এরকম বলা হয়েছে। দেখো এটা আমরা ঠিক কিভাবে করব, এটাও আমরা করব ম্যাজিক বক্সের সাহায্যে। ম্যাজিক বক্স ছাড়া যদি এটা করতে যাই তাহলে করে কিন্তু খুব হচপচ হয়ে যাবে। কারণ প্রথমেই তাহলে তোমাকে লেসো নট লেসর ইকুয়াল টু মানে আচ্ছা তার মানে এটাকে গ্রেটার ইকুয়াল টু মানে পুরোটাকে তোমাকে লিখে লিখে চেঞ্জ করতে হবে আগে, কিন্তু হবে না, এরকম করে আমরা পারবো না। ওকে, দেখো ভালো করে বুঝবো আমরা কি করে করবো। সিম্পল, দেখো ইউ থেকে পি যেতে হবে, রাইট? তো ইউ থেকে পি যাওয়ার রাস্তা কিরকম, আমি সোজা প্রথমে ইউ থেকে জি যাবো, তারপরে জি থেকে পি যাবো। এবার কিন্তু আমি অ্যারো দিচ্ছি না, আমি অ্যারো গুলো ড্র করা বন্ধ করে দেবো, যাতে করে তোমরাও মাইন্ডে ক্যালকুলেট করতে শেখো, রাস্তাতে মাইন্ডে অ্যানালিসিস করতে শেখো। দেখো ইউ থেকে জি যাবো, জি থেকে পি, ফরওয়ার্ড ডাইরেকশন কোনো প্রবলেম নেই। দেখো প্রথমে একটা জিনিস যেটা দেখবো, দেখো গ্রেটার দেন, যতই ক্রস থাকুক আমি এইভাবেই কম্পেয়ার করবো, গ্রেটার, গ্রেটার ইকুয়াল টু, আর এখানে যেতে গিয়ে কি হচ্ছে লেস দেন, অপোজিট সিম্বল পেয়ে যাচ্ছি, আগেই কেটে দেবো, কারণ এটা তো হওয়ার নয়। ম্যাজিক বক্স দিয়ে ভেরিফাই করে নেবো। দেখো নট গ্রেটার দেন আর গ্রেটার ইকুয়াল টু মানে এইটা আর এইটা কম্বাইন করলে ফাইনালি এই সিম্বলটা থাকার কথা। তারপরে হচ্ছে আমি এই নট লেস দেন মানে এর সঙ্গে কম্পেয়ার করবো, তাহলে এটার সঙ্গে এটা কম্পেয়ার হচ্ছে, অপোজিট কম্পারিজন, তাহলে কখনোই এটা হবে না। এটা আমার কি হয়ে যাবে, এটা তোমার সিএনডি কেস হয়ে যাবে, এটা সিএনডি কেস হয়ে গেল, এটা কোনো মতেই হবে না। নেক্সট হচ্ছে তোমার জি থেকে এন বলেছে, জি থেকে এন দেখা যাক কি করবো। দেখো জি থেকে এন এই যে এখানে চলে আসবো, জি থেকে এন সোজা এখান থেকে এইটুকু, তাহলে গ্রেটার ইকুয়াল টু, এটা ক্রস আছে, গ্রেটার ইকুয়াল টু কোনটা কোনটা কোনটা, এই যে এটা ক্রস আছে আর এটার সঙ্গে ইজ ইকুয়াল টু আসছে, তাহলে ইজ ইকুয়াল টু আর এটার কম্পেয়ার করলে এটাই থাকবে। কিন্তু যেহেতু আমি রিভার্স ডাইরেকশনে গেছি, তাহলে তাহলে এটাকে আমি অপোজিট সিম্বল ধরে নেবো, গ্রেটার ইকুয়াল টু অপোজিট সিম্বল এখানে লেসার ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে দেখো জি নট লেসার ইকুয়াল টু এন, অপোজিট সিম্বলটা কিন্তু এখানে পাচ্ছি, তাহলে এটা কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। ওকে, ম্যাজিক বক্সের সাহায্যেই করছি, এমন কিন্তু কঠিন কিছু কাজ আমি এখানে করছি না। দেখো জি থেকে টি যাব, কি করব, দেখো জি থেকে টি, জি থেকে টি এখানে বোঝা যাচ্ছে, এখান থেকে সোজা একটা চলে আসবো, তাহলে জি থেকে টি তো দেখো সিম্পল, এখানে এই দুটো ইজ ইকুয়াল টু পাচ্ছি আর মাঝখানে নট লেস দেন, তাহলে এটাই হবে, এটাই সিম্বল। অবভিয়াসলি 3 নম্বরটা কারেক্ট হয়ে যাবে, কোনো প্রবলেমই নেই। নেক্সট হচ্ছে ইউ থেকে জি, ইউ থেকে জি দেখো আবার এটা পাচ্ছি, ইউ থেকে জি স্ট্রেট এখানে চলে আসবো, কি হবে, গ্রেটার দেন আর গ্রেটার ইকুয়াল টু, দেখো ভালো করে বুঝবো, এই নট গ্রেটার দেন আর নট গ্রেটার ইকুয়াল টু, তাহলে কম্বাইন করলে নট গ্রেটার ইকুয়াল টু থাকবে, ইউ নট গ্রেটার ইকুয়াল টু জি, এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এখানে স্টেটমেন্ট 2 3 4 তিনটে কারেক্ট, মানে কনক্লুশন 2 3 4 তিনটে কারেক্ট, অনলি 1 হচ্ছে এখানে নো। তাহলে এরকম টাইপেরও দিতে পারে। উপায় কি, উপায় হচ্ছে জাস্ট ম্যাজিক বক্স, ম্যাজিক বক্স করবো আর সমস্ত কিছু একই প্রসেসে আমরা সলভ করে বেরিয়ে যাবো। এবার এর উপর একটা স্পেশাল কেস তোমাদেরকে বলি। দেখো একটা স্টেটমেন্ট হয়তো যদি তোমার দেওয়া থাকে এরকম, যে স্টেটমেন্ট দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু ডি গ্রেটার দেন ই। ওকে, আর কনক্লুশন, কনক্লুশন হয়তো আমার দেওয়া আছে এরকম যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, দুটো কনক্লুশন এখানে দেওয়া আছে, এ নট ইকুয়াল টু এরকম ই, আর এ হচ্ছে নট গ্রেটার ইকুয়াল টু ই, এরকম একটা কেস তোমাকে দেওয়া আছে। ভালো কথা। দেখ এইখানে, এইখানে একটা মজার বিষয় আমাকে বুঝতে হবে, এখানে একটা মজার বিষয় আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে কি বলেছি তোমাদেরকে, জাস্ট মিনিট। দেখ এইখানে যে ঘটনাটা ঘটছে না, দেখো নট ইজ ইকুয়াল টু, ভালো করে বুঝবো, নট ইজ ইকুয়াল টু মানে কি দাঁড়ায়, নট ইজ ইকুয়াল টু মানে আইদার গ্রেটার অর লেস দেন, এরকম দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না, এরকম কেস দাঁড়াচ্ছে। এবার এরকম কেস মানে কি, এটা ইজ ইকুয়াল টু, এখানে ধরো আমি ধরছি গ্রেটার দেন, এখানে ধরছি গ্রেটার দেন, যদি গ্রেটার দেন থাকে এই জায়গায়, যদি গ্রেটার দেনের কেস হয়, তাহলে করে এ থেকে এই ফাইনাল আউটকামে গ্রেটার দেন আসতে পারে। আবার যদি লেস দেন থাকে, তাহলে লেস দেন থাকা মানে কি, এইদিকে লেস দেন এদিকে গ্রেটার দেন, তাহলে পুরো লাইনটা কি অপোজিট হয়ে গেল, অর্থাৎ সিএনডি কেস হয়ে গেল। তাহলে তখন সিএনডি কেস হওয়া মানে কি, গ্রেটার দেন ইও হতে পারে, এ লেস দেন ইও হতে পারে, আর এ সরি এ ইজ ইকুয়াল টু ইও হতে পারে, অথবা এ লেস দেন ইও হতে পারে, অর্থাৎ মানে মোদ্দা কথা। আবার এখানে নট ইকুয়াল টু মানে আমি জানি না যে গ্রেটার হবে না লেস হবে, তাহলে এটাও একটা পসিবিলিটি, এটাও একটা পসিবিলিটি, তো মোদ্দা কথা কি, এইরকম যখন কেস তোমার সামনে অ্যারাইজ করবে, তখন এই ফাইনাল যে এলিমেন্ট এই এ থেকে ই যাওয়ার পথে আমাকে অল সিম্বলস পসিবিলিটি তৈরি হয়ে যাবে, ঠিক যেরকম সিএনডি কেসে আমরা করি, সেরকমটাই এখানে অল সিম্বলস পসিবিলিটি তৈরি হয়ে যাবে। অর্থাৎ কি, এবার দেখো এ নট লেসার ইকুয়াল টু, তার মানে কি এখানে বলা বলা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর এখানে হচ্ছে নট গ্রেটার ইকুয়াল টু, তার মানে এখানে বলা হচ্ছে লেস দ্যান। তাহলে এখানে গ্রেটার ইকুয়াল টু এই সিম্বলটাও রয়েছে, এখানে লেস দ্যান সিম্বল, অর্থাৎ এই দুটো কম্বিনেশনে আমি সমস্ত সিম্বলস পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটো হবে কি বলতো, আইদার 1 অর 2, এইটা হবে কেস। বোঝা গেল? এটাই আমার স্পেশাল কেস, যেটা বলতে চাইছিলাম, যে নট ইকুয়াল টু দিয়ে দিলে, নট ইকুয়াল টু দিয়ে দিলে অনেক সময় হয় কি না, যে আমরা মুশকিলে পড়ে যাই, হয়তো ভাবি কি করে করব, এখানে তো দুটো ডাইরেকশন চলে আসছে এরকম। তো এরকম কেস আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এইটা হচ্ছে তার লজিক, যে কেন এরকমটা হবে এবং কিভাবে হবে। ওকে, অনুরূপ
আরেকটা আমি তোমাদেরকে যদি দেখাই, আরেকটা এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এই পার্টটা আমি তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা আমাকে করে টেলিগ্রাম গ্রুপে আমাকে রিপ্লাই করবে যে হ্যাঁ এটার এই অ্যান্সার পাচ্ছি। যদি তোমরা বুঝতে পারো এটা বলবে, আর যদি না পারো তখনও বলবে, আমি তখন সলিউশন তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো। এর কনক্লুশন আসছে, হুম, এইটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, HW হোমওয়ার্ক, হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা এটা সলভ করে আমাকে জানাবে অ্যান্সার কি আসলো। ওকে, নেক্সট আসছি আমরা রিভার্স ইনইকুয়ালিটিতে। রিভার্স ইনইকুয়ালিটি একটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। দেখো রিভার্স ইনইকুয়ালিটিতে কি হয়, জিনিসটা কিচ্ছু না, যেরকম আমরা রিভার্স সিলোগিজম আলোচনা করেছিলাম ঠিক সেরকম ভাবে এখানে হয়। নর্মালি কি হয়, আমরা স্টেটমেন্ট দেওয়া থাকে, স্টেটমেন্টটার অ্যানালিসিস করে কনক্লুশন গুলোকে ফাইন্ড আউট করি। ওকে, এখানে কোয়েশ্চেন আমাকে একটা কনক্লুশন বলা থাকবে, সেই কনক্লুশনটা অনুযায়ী আমাকে ভেরিফাই করতে হবে যে কোন স্টেটমেন্টটার সঙ্গে ওটা যাচ্ছে। দেখো কোয়েশ্চেনটা এরকম থাকবে, উইচ স্টেটমেন্ট স্যাটিসফাইড দ্য কন্ডিশন এইচ লেস দেন জে। ন্যাচারালি এগুলো মেন্স লেভেলের কোশ্চেন, এগুলো মেন্সে ন্যাচারালি দেখতে পাওয়া যায়, মিসেলেনিয়াস এর খুব ইজি লেভেল কোশ্চেন্স এর মধ্যে মেন্স এগুলো দেখতে পাওয়া যায়। দেখো হুইচ কন্ডিশন স্টেটমেন্ট স্যাটিসফাইজ দ্য কন্ডিশন এইচ লেস দ্যান জে, দেখো এইচ লেস দ্যান জে বলেছে। তো এবার আমাকে কি করতে হবে, একটা একটা করে অপশন চেক করতে হবে, তাছাড়া এখানে অপশন নেই। দেখো সিম্পল, চেক করি। আর এরকম যখন অপশন চেক করে করার জিনিস হবে না, একটা টিপস শিখিয়ে দিচ্ছি, সবসময় তলার থেকে উপরের দিকে আসার চেষ্টা করবে, কারণ অধিকাংশ ক্ষেত্রে অপশন নাম্বার ডি মানে শেষের দিকে যে অপশনগুলো সেগুলোতেই দেখা যাচ্ছে রাইট অ্যান্সারটা থাকে, কারণ ছেলেপুলেরা অধিকাংশ শুরুর দিক থেকে ট্রাই করে, তো তো তখন হচ্ছে ওদেরকে ডিলে করানোর জন্য এরকম করা। তবে এখন কোনো গ্যারান্টি নেই, এখন পুরোপুরি শাফলিং গেম চলছে এক্সাম লেভেলে, কারণ হচ্ছে এক্সামিনাররা সবাই বুঝে গেছে যে স্টুডেন্টরাও তাদের চালাকিটা ধরে নিচ্ছে, তাই এখন শাফলিং কেস চলছে, যেরকম করে খুশি করতে পারো, বাট এটা একটা সাজেশন তাও থাকবে যে নিচের দিক থেকে উপর দিকে গেলে সুবিধা হয়। তো দেখো চেষ্টা করছি, প্রথমেই দেখো এখানে এইচ থেকে জে, দেখো এইচ থেকে জে করতে গিয়েই দেখো অপোজিট সিম্বল পেয়ে গেছে, তাহলে এটা তো আগেই আউট, হবে না। এইচ থেকে জে এদিকে যাচ্ছি, দেখো এখানে কি হচ্ছে, গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল টু, তাহলে ফাইনাল আউটকাম কি হবে, গ্রেটার দেন, কিন্তু যেহেতু রিভার্স জার্নি করছি তাহলে কি হবে, আমাকে লেস দেন করতে হবে, তাহলে রিভার্স গুলোটা লেস দেন হয়ে যাবে, ব্যাস এখানেই তো পেয়ে যাচ্ছি এইচ লেস দেন জে, কারেক্ট হয়ে গেল অ্যান্সার। কি বলেছিলাম, নিচের দিক থেকে উপর দিকে আসো, দেখো তাড়াতাড়ি হবে। তবুও আমরা বাকিগুলোকেও চেক করবো, দেখি কি হচ্ছে। দেখো এখানে এইচ থেকে যে যখনই যাচ্ছে, এই যে অপোজিট অপোজিট সিম্বল চলে আসছে, বাস এটা তো আগেই আউট, হবে না। আবার এখানে এইচ থেকে যে, এখানে তো জিটা বাদই পড়ে যাচ্ছে, এখানে এইচ থেকে যে যেতে গেলে গ্রেটার ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু হওয়া উচিত, কিন্তু আমার চাইছে লেস দেন, তাহলে এটাও হবে না, তাহলে বোঝা যাচ্ছে এটা আমার কারেক্ট হয়ে গেল অপশন নাম্বার 3টা। এটা হচ্ছে আমার রিভার্স ইনইকুয়ালিটি বেসড একটা ব্যাপার। ওকে, এবার আরেকটা আসছে তোমার ডেফিনেটলি ফলস। ডেফিনেটলি ফলস কেস আসছে, বলবে এরকম টাইপের একটা কোশ্চেন থাকবে যে এল গ্রেটার ইকুয়াল টু আর যদি হয়, which conclusion is definitely false, মানে এটা যদি আমার কনক্লুশন হয়, এল গ্রেটার ইকুয়াল টু আর যদি আমার একটা কনক্লুশন হয়, তাহলে নিচের মানে এল গ্রেটার ইকুয়াল টু আর যদি হয়, এটা কোনো স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, যদি এল গ্রেটার ইকুয়াল টু আর যদি কোনো একটা স্টেটমেন্ট হয়, তাহলে which conclusion definitely false। আমি এখানে কতগুলো কনক্লুশন আমি এখানে লিখছি। ওকে, w লেস দেন আর, গ্রেটার ইকুয়াল টু এস, গ্রেটার ইকুয়াল টু কিউ, লেস দেন এন, গ্রেটার দেন এ, গ্রেটার ইকুয়াল টু এল, গ্রেটার দেন ভি, এটা হলো। নেক্সট হচ্ছে তোমার এন, n greater than l greater than m greater than l greater than m is equal to d greater equal to b is equal to a greater than p is equal to r is equal to r। ওকে, এটা একটা হলো। আচ্ছা, m lesser equal to a less than l, sorry, less than l, greater than w, greater than w, greater equal to v, lesser equal to b is equal to p less than r। আর এটা হচ্ছে তোমার s greater than l is equal to c, greater equal to h is equal to v is equal to v, greater equal to p, lesser equal to r is equal to t। ওকে, নেক্সট হচ্ছে তোমার b greater than r, lesser equal to a is equal to m is equal to q, lesser equal to t
ইজ ইকুয়াল টু এল লেস দেন জি। ওকে, এটা গেল আমার কেস। চলো এবার আমাকে বলেছে which conclusion is definitely false। দেখো অ্যানালাইজ করি, এল থেকে আর দেখবো। দেখো এল থেকে আর এখানে যদি যেতে চাই, ভালো করে বোঝো, এল থেকে আর এখানে যদি যেতে চাই কি কন্ডিশন হচ্ছে। দেখো এখানে গ্রেটার ইকুয়াল টু, এখানে গ্রেটার দেন, আর এখানে অপোজিট সিম্বল। তো অপোজিট সিম্বল চলে আসছে মানে ডেফিনেটলি এখানে কি কেস হচ্ছে, এখানে আমার হচ্ছে সিএনডি কেস। এখানে সিএনডি কেস পাচ্ছি। এবার সিএনডি কেসের গল্প কি হয়, সিএনডি কেস হচ্ছে এল গ্রেটার দেন আরও হতে পারে, এল লেস দেন আরও হতে পারে, আর এল ইজ ইকুয়াল টু আরও হতে পারে। অর্থাৎ অর্থাৎ আমি কি বলতে পারবো, এখানে আমি কি বলতে পারবো কোনো কথা, ডেফিনেটলি কোনো ডেফিনিট কোনো কনক্লুশন এখানে আমি আনতে পারবো? সিএনডি ক্যান নট বি ডিটারমাইন্ড কেসে কখনোই কোনো ডেফিনিট কেস আমি আনতে পারবো না, কোনো ডেফিনিট কমেন্ট এখানে আমি আনতে পারবো না। অর্থাৎ ডেফিনেটলি ফলস কেস আমাকে খুঁজতে বলেছে, তাহলে এখানে তো আমি বলতে পারবো না এটা, এটা কোনো মতেই হলো না ডেফিনেটলি ফলস। এখান থেকে আমার অ্যান্সার আসবে না, এটা অবভিয়াসলি এটা রং হয়ে যাবে। এক মিনিট, এটা আমার এখান থেকে ডেফিনেটলি রং হয়ে গেল, ভালো কথা। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে এল থেকে আর যাবো, রাইট? তো এল থেকে আর, এখানে এল এখানে আর, ভালো কথা। দেখো গ্রেটার দেন পাচ্ছি, গ্রেটার ইজ ইকুয়াল টু টাকে ধরবো না, গ্রেটার ইকুয়াল টু পাচ্ছি মানে গ্রেটার দেনই হবে, ইজ ইকুয়াল টু ধরবো না, গ্রেটার দেন পাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, এল গ্রেটার দেন আর হয়ে যাচ্ছে। ওকে, ভালো করে বুঝবো, এখানে এল গ্রেটার দেন আর এখানে আমি পাচ্ছি, রাইট? তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন এখান থেকে আমি ড্র করতে পারছি, ভালো কথা। এখান থেকে আমার কি হচ্ছে, এই কনক্লুশন আমার কারেক্ট হয়ে যাচ্ছে, ভালো কথা। এবার দেখবো নেক্সট হচ্ছে এল থেকে আর, ভালো করে বুঝবো। এল থেকে আর এখানে যদি যাই, তাহলে এখানে এল এখানে আর, দেখো গ্রেটার গ্রেটার ইকুয়াল টু লেসার ইকুয়াল টু, এখানেও কি হচ্ছে, এখানেও আমার সিএনডি কেস হয়ে যাবে। সিএনডি কেস মানে হচ্ছে সব রকম পসিবিলিটি সম্ভব এখানে, তাই আমি এখানেও কোনো ডেফিনেট কিছু বলতে পারবো না। আমাকে খুঁজতে হবে কি, আমাকে খুঁজতে হবে ডেফিনেটলি ফলস কেস কোনটা, ডেফিনেটলি ফলস। ওকে, তো দেখো এবার কি হচ্ছে, এবার দেখো এখানে যদি এল থেকে আর করি, এখানে এল আছে এখানে আর আছে, তাহলে কি হচ্ছে, এখানেও এল থেকে গ্রেটার ইকুয়াল টু লেসার ইকুয়াল টু অপোজিট সিম্বল চলে আসছে, সিএনডি কেস, অর্থাৎ এখানেও তো ডেফিনেট কিছু বলতে পারবো না। এবার এখানে যদি কি এল থেকে আর, দেখো ভালো করে বুঝবো, লাস্ট কনক্লুশনটা ভালো করে দেখো, এল এল ইজ ইকুয়াল টু লেসার ইকুয়াল টু ইজ ইকুয়াল টু বাদ আর অব্দি আসতে গেলে আবার লেসার ইকুয়াল টু পাচ্ছি, তাহলে দুটো লেসার ইকুয়াল টু কম্বাইন করা মানে লেসার ইকুয়াল টুই থাকবে। কিন্তু এল থেকে আর অপোজিট ডাইরেকশনে যাত্রা করেছি, তাই রিভার্স করবো সিম্বলটাকে, লেসার ইকুয়াল টু রিভার্স করলে হবে গ্রেটার ইকুয়াল টু, রাইট? এটা কত হবে এখান থেকে, গ্রেটার ইকুয়াল টু। তাহলে এইখানে কি হচ্ছে, এটা আমার হচ্ছে ডেফিনেটলি ট্রু কেস হয়ে গেল, এটা আমার হলো ডেফিনেটলি ট্রু একটা স্টেটমেন্ট, যেখান থেকে আমি বলতে পারি যে এল গ্রেটার ইকুয়াল টু আর এটাকে স্যাটিসফাই করছে, এটা একমাত্র এল গ্রেটার ইকুয়াল টু আরটাকে স্যাটিসফাই করছে, ভালো কথা। বাট এখানে কি হলো, এখানে আমার আলটিমেট আউটকাম কত পেলাম, আমি এখানে আলটিমেট আউটকাম পেলাম এল থেকে আর গ্রেটার দেন আর, অর্থাৎ এইটা হবে আমার ফলস, এইটা হচ্ছে আমার ফলস কেস। কারণ এইখান থেকে অ্যানালাইজ করে কখনোই এল গ্রেটার ইকুয়াল টু আর আনা সম্ভব নয়, তাহলে এইটা হবে আমার ডেফিনেটলি ফলস, যেটা আমি বলতে চাইছিলাম, এটা হচ্ছে আমার ডেফিনেটলি ফলস এখানে হবে। ওকে, আমার অ্যান্সার হবে এই অপশনটা। হিসেব মতন এটাও কিন্তু আমার অ্যান্সার নয়, এখানে অনেকে ভেবে ভেবে নেবে যে এটাকে হয়তো আমি অ্যান্সার করে দেবো, কিন্তু এটা কিন্তু অ্যান্সার নয়। ভালো করে বুঝবো কেন অ্যান্সার হলো না, এটা পুরোপুরি লজিকের ব্যাপার এখানে। ওকে, ডেফিনেটলি ফলস যখন যে নো রিলেশন স্টেটমেন্ট, যেখানে ট্রু কনক্লুশন সেগুলো রিজেক্ট করে দেবো। হ্যাঁ দেখো ভালো করে বুঝবো, নো রিলেশন কেস যেগুলো থাকবে সেগুলোতে ভালো করে বুঝবো এখানে কি হবে, যে ডেফিনেটলি ফলস আমি কি করে বার করতে পারবো, ডেফিনেটলি ফলস কখন বলবো। দেখো এইটা 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 এই তিনটে কেসে সিএনডি আসলো, অর্থাৎ এখানে কি, এখানে কোনো আমি ডেফিনেট কমেন্টস করতে পারবো না। এখানে এল গ্রেটার দেন আরো হতে পারে, ইজ ইকুয়াল টু আরো হতে পারে, লেস দেন আরো হতে পারে, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু হতে পারে, অর্থাৎ একটা সম্ভাবনা থেকে যায় যে আমি যেটা বলেছি এটাও হতে পারে, একটা সম্ভাবনা থেকে যায়, তাই আমি ডেফিনেটলি জোর দিয়ে না এটা পুরোপুরি মিথ্যা কথা বলতে পারবো না। যেটা এখনই বললাম যে, যে ছেলেটিকে আমি চিনি না তার সম্বন্ধে আমি সরাসরি কোনো কমেন্ট করতে পারবো না যে সে ভালো না মন্দ না কিছু, তাই আমি এটা কিন্তু বলতে পারবো না। তো এটা সেই কন্ডিশন, সিএনডি কন্ডিশন। সেই কারণে এগুলো কিন্তু আমার ডেফিনেটলি ফলস এর খাতায় আসবে না। এই যে লাস্টের যে অপশনটা, লাস্ট অপশনটাতে কি করছে, লাস্ট অপশনটাতে কিন্তু আমার চলে আসছে এল গ্রেটার ইকুয়াল টু আর, যেটা আমাকে বলা আসছে সেটা কিন্তু চলে আসছে। অর্থাৎ কি, এটা আমার ডেফিনেটলি ট্রু হয়ে গেল, কিন্তু আমাকে খুঁজতে বলেছে ডেফিনেটলি ফলস, আমাকে খুঁজতে বলেছে ডেফিনেটলি ফলস। তাই জন্য কি হলো, এই অপশনটাতে দেখো আমার অপশন নাম্বার বি যদি ধরে এটাকে, সেকেন্ড অপশনটা এল থেকে আর যেতে গেলে আমি আলটিমেট আউটকাম কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমি এল গ্রেটার দেন আর,
আর এখানে কি বলেছে গ্রেটার অর ইকুয়াল টু, কিন্তু এখানে আমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি গ্রেটার দেন, আর একটা আমি ডেফিনেট একটা আমি আউটকাম পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার দরকার ছিল এটা কিন্তু পাচ্ছি আমি অন্য, এইটা হচ্ছে আমার ডেফিনেটলি ফলস। এই আউটকামটা ভাঙিয়ে কখনোই এল গ্রেটার ইকুয়াল টু আর আসা সম্ভবই নয়, তাই এইটা হচ্ছে আমার ডেফিনেটলি ফলস। এই অপশন নাম্বার 2টা এইটা হচ্ছে আমার ডেফিনেটলি ফলস, কারণ এটাকে ভাঙিয়ে পরে কখনোই এখানে পৌঁছানো সম্ভব নয়, এল গ্রেটার ইকুয়াল টু আর আমি কখনোই পাবো না এখান থেকে। বাকি যত কটা সিএনডি কন্ডিশন পেয়েছি সব কটাতে একটা সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে যে এল গ্রেটার ইকুয়াল টু আর হতে পারে, আর এইখানে তো লাস্ট অপশনটা তো এল গ্রেটার ইকুয়াল টু আর এসেই গেল, তাই এটাকে তো আমি ধরতে পারবোই না। কিন্তু সেকেন্ড অপশনটায় কিন্তু আমি পাচ্ছি এল গ্রেটার দেন আর, তার মানে এল গ্রেটার ইকুয়াল টু আর এখানে কোনো মতেই হবে না, তাই এটাকে বলবো আমরা ডেফিনেটলি ফলস কেস। বোঝা গেল? তো এটা কিন্তু খুব একটা দারুণ একটা বক্তব্য, যেটা হচ্ছে এখান থেকে তোমাকে বুঝতে হবে। ওকে, তা এখানে আরেকটা আমি এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, কিছু এক্সাম্পলস। যেমন দেখো, ধরো একটা কোশ্চেন এরকম দেওয়া আছে যে ইন হুইচ এক্সপ্রেশন, I greater than D and A less or equal to G definitely holds true. ওকে, অপশনস আমি এখানে কিছু সেট করছি। অপশন নাম্বার এ হয়তো থাকবে a greater equal to I greater equal to G is equal to K greater than S greater than D। অপশন নাম্বার বি তে হয়তো থাকবে তোমার এখানে a lesser equal to T greater equal to M is equal to F lesser equal to G and less than I। অপশন নাম্বার সি তে থাকবে I greater equal to C greater than Q greater equal to A is equal to G greater equal to D। অপশন নাম্বার ডি তে এখানে থাকবে G greater equal to D is equal to A less than B less or equal to S less or equal to I, and অপশন নাম্বার ই তে হয়তো থাকবে D greater equal to E is equal to G greater equal W is equal to A less than I। ওকে, এবার বলেছে ডেফিনেটলি ট্রু বার করতে হবে, অর্থাৎ এগুলো পুরোপুরি স্যাটিসফাই করবে কোনটাতে। চেক করি, আই গ্রেটার দেন টি বলেছে, দেখো এখান থেকে চেক করো ফার্স্ট অপশনটা, আই থেকে ডি যদি যায়, আই থেকে ডি গেলে কি হবে, গ্রেটার ইকুয়াল টু পাবো, গ্রেটার দেন পাবো, অর্থাৎ আই থেকে ডি গেলে গ্রেটার দেন পাবো। তো প্রথমটা তো এখান থেকে স্যাটিসফাই হলো, চলো ঠিক আছে, ভালো কথা। এবার এ থেকে জি যাবো, কি করবো, এ থেকে জি গেলে এই যে গ্রেটার ইকুয়াল, তাহলে কি পেয়ে গেলাম, গ্রেটার ইকুয়াল টু জি, কিন্তু আমাকে চাই কত, লেস ইকুয়াল টু, তাহলে এখান থেকে অপশন নাম্বার এটা তো এখানে স্যাটিসফাই করলো না। সেকেন্ডটা চেক করি, সেকেন্ড ভালো করে দেখো, এ থেকে জি যাবো, তো এই দেখো এখানে এ যেতে গিয়েই আমি রাস্তায় অপোজিট সিম্বল পেয়ে গেছি, তাহলে বাস এখান থেকে এটাও আমার কারেক্ট হবে না, বাদ পড়ে গেল। নেক্সট করি, চলো আই থেকে ডি যাবো, আবার এখান থেকে দেখো আই থেকে ডি যাচ্ছি, তাহলে আই কত, আই গ্রেটার ইকুয়াল টু গ্রেটার দেন, বাকি সব গ্রেটার ইকুয়াল টু, আমরা ডেফিনেটলি গ্রেটার দেন পেয়ে গেছি, মানে এখানে ডি অব্দি আই গ্রেটার দেন ডি, তাহলে প্রথমেটা আবার এখানে কারেক্ট হয়ে গেল। এ থেকে জি যাওয়ার চেষ্টা করি, দেখো এ থেকে জি গেলে এখানে জি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, তাহলে এ ইজ ইকুয়াল টু জি, মানে এটা এখান থেকে কারেক্ট হবে না, এটা এখান থেকে ভুল হয়ে গেল ডেফিনেটলি। অপশন ডিটা চেক করবো, অপশন ডি দেখো আই থেকে ডি যাই এখান থেকে, তাহলে আই থেকে ডি, আই লেস অর ইকুয়াল লেস দেন ইজ ইকুয়াল টু, অর্থাৎ ফাইনাল আউটকাম লেস দেন দাঁড়াচ্ছে, কিন্তু রিভার্স জার্নি করছি তাই এটাকে রিভার্স করব, মানে আমি আই থেকে ডি যেতে গেলে আমি সিম্বলটাকে রিভার্স করে নেবো, তাহলে লেস দেন আসছে, রিভার্স করলে গ্রেটার দেন হবে, তাহলে আই গ্রেটার দেন ডি ফার্স্টটা এখান থেকে ফলো করলো। তারপর এ থেকে জি যেতে হবে, এ থেকে জি যেতে গেলে এইচো রিভার্স জার্নি ইজ ইকুয়াল টু বাদ রাখবো, গ্রেটার ইকুয়াল টু আসছে, তাহলে গ্রেটার ইকুয়াল টু উল্টো হবে লেস অর ইকুয়াল টু, তাহলে ব্যাস এ লেস অর ইকুয়াল টু জি এখানে ফলো করলো, তাহলে অপশন নাম্বার ডি তে কিন্তু দুটো কন্ডিশন আমার ডেফিনেটলি হোল্ডস ট্রু হয়ে যাচ্ছে। আমি যদি ভেরিফাই করি পরেরটা দেখো, এখানে কি হবে, এ থেকে জি ভেরিফাই করছি, এ থেকে জি এখানে যাব, ইজ ইকুয়াল টু আর গ্রেটার ইকুয়াল টু, রিভার্স করলে লেসার ইকুয়াল টু হবে, এ থেকে জি এটা স্যাটিসফাই করছে। আই থেকে ডি যদি যেতে যায় তাহলে কি হবে, আই থেকে ডি যেতে গেলে যে আই, দেখো এইটা আর এইটা, দেখো লেস দেন আর গ্রেটার ইকুয়াল টু অপোজিট সিম্বল, তাহলে এখান থেকে এটাও কিন্তু হবে না। অপশন নাম্বার ডি এখান থেকে আমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এখানে একটা স্পেশাল টাইপ দেখাই এই পেজটাতে,
নেক্সট কোয়েশ্চেন বলে, এটা মার্ক করতে পারে, এটা বেশ ভালো কোয়েশ্চেন। সেটা হচ্ছে হুইচ এক্সপ্রেশন ইজ definitely true if the expression u greater than n is definitely false and w less than p is definitely true. ওকে, কিছু অপশন সেট করছি। t greater equal to u greater than w greater than m is equal to n less than p. Option b, u less than t less or equal to w is equal to n less than m less or equal to p. Option c, w is equal to u greater equal to t greater equal to p less than n is equal to m. Option number d, u greater than p is equal to m lesser equal to lesser equal to n, ঠিক আছে চলো, নো প্রবলেম, গ্রেটার দেন w এবং is equal to t. ওকে, চারটা অপশন আমি সেট করছি, দেখো। এবার হচ্ছে which expression is definitely true if the expression u greater than n, মানে এইটা হবে ডেফিনেটলি ফলস, অর্থাৎ u greater than n এখানে স্যাটিসফাই করতে চাইছি না, কিন্তু w less than p এটাকে আমি স্যাটিসফাই করতে চাইছি। বুঝতে পারছো, এটা একটা স্পেশাল কেস, একটাকে স্যাটিসফাই করবো, একটাকে স্যাটিসফাই করবো না, দেখি চেক করি। লাস্টের দিক থেকে চেক করতে করতে ইউ থেকে এনটাকে চেক করে নি, ভালো কথা। ইউ থেকে এন করতে গেলে দেখো এখানে গ্রেটার দেন আর এখানে লেস দেন, বাস এখানে অপোজিট সিম্বল পেয়ে গেছি, অর্থাৎ কি এটা ডেফিনেটলি ফলস, ইউ থেকে এন ডেফিনেটলি ফলস হয়ে গেল। কিন্তু ভালো করে বুঝবো ডেফিনেটলি ফলস কি হলো, আস্ক ইয়োরসেলফ, ইউ থেকে এন চলে আসছি, অর্থাৎ এখানে কেসটা কি হলো, সিএনডি কেস হলো, তাই ডেফিনেটলি ফলস কি করে বলতে পারি, এখানে তো ফুল অফ পসিবিলিটিস হয়ে গেল না। ইউ গ্রেটার দেন এন ও হতে পারে, ইউ ইজ ইকুয়াল টু এন ও হতে পারে, ইউ লেস দেন এন ও হতে পারে, তাই ইউ লেস দেন গ্রেটার দেন এন যেটা আমি চাইছি না, সেটা তো একটা পসিবিলিটির মধ্যেই তো বিরাজ করছে, একটা পসিবিলিটির মধ্যেই তো ইউ গ্রেটার দেন এনটা ঢুকে বসে আছে, তাহলে এখান থেকে আমি কিন্তু এটাকে বলতে পারবো না যে ইউ গ্রেটার দেন এন এখানে ডেফিনেটলি ফলস হলো, তাহলে এই অপশনটা কিন্তু বাদ হয়ে যাবে। বুঝতে পারছো কি করে এলিমিনেট করছি। সেম ওয়েতে ইউ থেকে এন, দেখো এখানেও যখন যাব অপোজিট অপোজিট সিম্বল চলে আসছে, মানে আবার সিএনডি, অর্থাৎ ইউ গ্রেটার দেন এন আমি ডেফিনেটলি ফলস চাইছি, ডেফিনেটলি ফলস চাইছি। ওকে, বাট সেখানে হচ্ছে না। ডেফিনেটলি ইউ গ্রেটার দেন এন ডেফিনেটলি ফলস মানে হচ্ছে ইউ লেস দেন এন হলে সেটাকে আমি বলবো ডেফিনেটলি ফলস, ইউ ইজ ইকুয়াল টু এন হলে বলবো ডেফিনেটলি ফলস, অথবা যদি ইউ লেসার ইকুয়াল টু এন থাকে তাহলে আমি বলবো ডেফিনেটলি ফলস, মানে গ্রেটার দেন কোনোভাবেই হওয়া যাবে না, বোঝা যাচ্ছে। অপশন নাম্বার বি যদি চেক করি, দেখো কি হচ্ছে এখান থেকে, এখানে কি হচ্ছে দেখো ভালো করে, ইউ থেকে এন যাচ্ছি, তাহলে লেস দেন আসছে, লেসার ইকুয়াল টু ইজ ইকুয়াল টু বাদ রাখো, লেস আর লেসার ইকুয়াল টু, তাহলে এখানে কম্বাইন করলে ইউ লেস দেন এন আসছে ফাইনাল অ্যান্সার। এই অপশন নাম্বার বি থেকে আমি পাচ্ছি ইউ লেস দেন এন পাচ্ছি, আর আমি চাইছি কি ইউ গ্রেটার দেন এন হচ্ছে ডেফিনেটলি ফলস, অর্থাৎ কি ইউ গ্রেটার দেন এন যেখানে পাবো সেটা আমি ধরতে পারবো না, ইউ গ্রেটার ইকুয়াল টু এন পেলে সেটাকেও বাদ রাখবো, আর যদি এই যে সিএনডির কেস চলে আসে, মানে যে কোনো ওয়েতে পসিবিলিটিতে হোক বা যে কোনো অন্য উপায়ে হোক, এই গ্রেটার দেন সিম্বলটি ছাড়া আমাকে কেসেস দেখতে হবে। বাট এখানে পেলাম কত, এখানে পেলাম ইউ লেস দেন এন, গ্রেটার দেন এর সঙ্গে কোনো কানেকশনই নেই, তাহলে এই অপশন নাম্বার বি তে কিন্তু এই ইউ গ্রেটার দেন এন ডেফিনেটলি ফলস এটা স্যাটিসফাই করলো, অর্থাৎ একটা কন্ডিশন আমি স্যাটিসফাই করতে পারলাম। এখানেই শেষ নয়, আমাকে এবার ডাব্লিউ লেস দেন পি টাকে আবার ডেফিনেটলি ট্রু করতে হবে। দেখো ডাব্লিউ লেস দেন পি ডেফিনেটলি ট্রু করা মানে কি, ডাব্লিউ লেস দেন পি ডেফিনেটলি ট্রু করা মানে ডাব্লিউ লেস দেন পি হতে হবে, যদি কোনো রকম ভাবে ডাব্লিউ লেস অর ইকুয়াল টু পি চলে আসে তাহলে সেটা কিন্তু ডেফিনেটলি ট্রু হবে না। সিএনডি ফিএনডি কেস তো হবেই না ডেফিনেটলি ট্রু, একদমই না। কিন্তু যদি কোনোভাবে লেস অর ইকুয়াল টু চলে আসে তাহলেও কিন্তু ডেফিনেটলি ট্রু হবে না, কারণ কি এটা তো আইদার অর কেস না, তার মানে আইদার লেস দেন পি, আইদার ডাব্লিউ লেস দেন পি অর হচ্ছে ইজ ইকুয়াল টু পি, তো একটা এই অর তো রয়ে যাচ্ছে না এখানে, এটা তো পসিবিলিটির মধ্যে চলে আসছে, আমি তো শিওর নই যে লেস দেনই হবে, কিন্তু আমার চাই ডেফিনেটলি ট্রু, তাহলে ডেফিনেটলি ট্রু মানে ডাব্লিউ লেস দেন পিটাই হতে হবে, ওটাই চাই। তো ডাব্লিউ থেকে পি যাবো, ইজ ইকুয়াল টু বাদ, লেস দেন আসছে লেসার ইকুয়াল টু আসছে, কম্বাইন করে লেস দেন পাচ্ছি, বাস হয়ে গেল, ডাব্লিউ লেস দেন পি আমার এখানে ডেফিনেটলি ট্রু হয়ে গেল। এটা হবে অপশন নাম্বার বি আমার এখানে রাইট আনসার। তো বুঝতে পারছো ডেফিনেটলি ফলস আর ডেফিনেটলি ট্রু এটাকে কি করে আমি
মানে ডিফারেন্সিয়েট করছি, এই লজিকটাকে বুঝতে হবে। যদি প্রবলেম হয় আমি বলছি টেলিগ্রাম চ্যানেল ইজ ওপেন, ইউ ক্যান কানেক্ট মি দেয়ার অ্যান্ড ইউ ক্যান আস্ক মি ডাইরেক্টলি ইনবক্স। ওকে, ফার্স্ট অপশনটাও চেক করে নি কেন বা বাকি থাকে ইউ থেকে এন। দেখো ইউ থেকে এন যদি যেতে চাই তাহলে কি হবে এখান থেকে, দেখো ইউ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, তো এখানে তো ইউ গ্রেটার দেন এনই চলে আসলো, যেটাকে আমার ডেফিনেটলি ফলস করতে হবে, যেটা আমি ফলস করতে চাইছি সেটাই আমার সামনে চলে আসলো, তাহলে এটা তো আরই হবে না। তো অপশন নাম্বার বি আমার এখানে রাইট আনসার। বোঝা গেল কি বলতে চাইছি? ওকে, এবার আসছে আমাদের কিছু কোডেড রিভার্স ইনইকুয়ালিটি। আর বেশি দূর নেই, জাস্ট আর কিছু পোর্শন বাকি আছে। কোডেড রিভার্স ইনইকুয়ালিটি মানে কোডেড ফর্মেই থাকবে কিন্তু রিভার্স ইনইকুয়ালিটি। দেখো কিরকম হবে, ধরো আমি একটা ম্যাজিক বক্স, একটা ইমাজিনারি একটা ম্যাজিক বক্স তোমাদেরকে রেফারেন্সের জন্য দিচ্ছি। এখানে একটা ম্যাজিক বক্স এরকম হবে, কোডেড ম্যাজিক বক্স। এখানে হ্যাশ রয়েছে, এখানে পার্সেন্টেজ, এখানে থাকলো অ্যাট দ্য রেট, এখানে থাকলো স্টার, এন্ড এখানে থাকলো ডলার। ওকে, which of the following makes C dollar E or B percentage E definitely true? বোঝা গেল? ডেফিনেটলি ট্রু মানে আমার ওই কন্ডিশনটাই কিন্তু চাই, অন্য কোনো কিছু করলে কিন্তু হবে না। দেখো একটা অপশন আমি সেট করছি, অপশন নাম্বার এ, এ স্টার বি ডলার সি অ্যাট দ্য রেট ডি পার্সেন্টেজ ই হ্যাশ এফ। অপশন নাম্বার বিটা আমি এখানে করছি, এ হ্যাশ বি স্টার সি ডলার ডি অ্যাট দ্য রেট ই অ্যান্ড হ্যাশ এফ। অপশন নাম্বার সি করছি, এ হ্যাশ বি হ্যাশ সি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ই অ্যান্ড স্টার এফ। ওকে, তিনটে অপশন আমি এখানে সেট করলাম। এবার দেখো ম্যাজিক বক্সের সাহায্য নেবো, সি থেকে ই যেতে হবে, সি ডলার ই আমার চাই, তো সি থেকে ই যাচ্ছি। দেখো সি থেকে ই মানে কত, অ্যাট দ্য রেট আর পার্সেন্টেজ আসছে, তো দেখো অ্যাট দ্য রেট আর পার্সেন্টেজ মানে কত, পার্সেন্টেজ পাবো। ওকে, সি পার্সেন্টেজ ই, আর পার্সেন্টেজ মানে হচ্ছে আমার গ্রেটার ইকুয়াল টু চাই, কিন্তু আমাকে মানে গ্রেটার ইকুয়াল টু হচ্ছে, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে সি ডলার ই। তো সি ডলার ই মানে ডেফিনেটলি আমার এটা তো কোনোভাবেই কারেক্ট নয়, তুমি বাদ হয়ে গেল। এবার এখানে কিন্তু আমি প্রথমে বাদ দিতে পারবো না, যে আমি এখন যে ফট করে কেটে দিলাম না, এটা কিন্তু আমি ভুল করলাম, এটা কিন্তু আমি ভুল করলাম। কেন কেন ভুল করলাম, এই অর শব্দটার জন্য। বলেছে উইচ অফ দ্য ফলোইং মেক সি ডলার ই অর বি পার্সেন্টেজ ই ডেফিনেটলি ট্রু, অর্থাৎ যে কোনো একটাও যদি স্যাটিসফাই করে তাহলে কিন্তু সেটা আমার কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেল? অর, প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করতে হবে রিজনিং এ, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একটা কোশ্চেনের মানেকে পাল্টে ফেলতে পারে। তো দেখি বি পার্সেন্টেজ ই এটা আসছে কিনা, বি থেকে ই যেতে গেলে কি হবে, বি থেকে ই হচ্ছে দেখো ডলার আসছে অ্যাট দ্য রেট আসছে, তো ডলার আর অ্যাট দ্য রেট কম্পেয়ার করলে ডলার আসবে ডেফিনেটলি। তারপরে হচ্ছে পার্সেন্টেজ, তো ডলার আর পার্সেন্টেজের কম্পারিজন তো হয় না, অর্থাৎ সিএনডি হবে, তো সিএনডি মানে তো ডেফিনেটলি ট্রু কেস তো কোনোভাবেই সম্ভব নয়, এই যে দুটোর মধ্যে একটাকেও স্যাটিসফাই করলো না, তাই জন্য এবার আমি এটাকে কাটতে পারি। বোঝা গেল? এবার দেখো সি থেকে ই যাব, নেক্সট সি থেকে ই দেখো কি করছি, সি থেকে ই মানে ডলার পাচ্ছি অ্যাট দ্য রেট পাচ্ছি, তো ডলার আর অ্যাট দ্য রেটের মধ্যে কি ডলার পেয়ে গেলাম, ব্যাস এই যে সি ডলার ই চেয়েছিলাম, সি ডলার ই স্যাটিসফাই হয়ে গেল, ব্যাস যে কোনো একটাই তো স্যাটিসফাই করতে হবে, ব্যাস একটা স্যাটিসফাই হয়ে গেছে মানে আমি ওকে রাইট অ্যান্সার মার্ক করে দিতে পারি। বোঝা গেল? একটা ভুল, প্রথমেরটা কি হলো, সি থেকে ই স্যাটিসফাই করলো না, তখনই কিন্তু আমি কেটে দেবো তা কিন্তু নয়, কারণ অর বলেছে, অর্থাৎ দুটোর মধ্যে সেকেন্ড অপশনটা যদি স্যাটিসফাই করে যায়, বি পার্সেন্টেজ ই যদি স্যাটিসফাই করে যায় তাহলে করে কিন্তু অপশন নাম্বার এটা আমার কারেক্ট হয়ে যেত, কিন্তু যেহেতু দুটোই স্যাটিসফাই করলো না তাই আমার হলো না। এইরকম কন্ডিশনে কি হবে, যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলেও রাইট অ্যান্সার, যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলেও রাইট অ্যান্সার, কিন্তু যেহেতু অর বলা আছে আমি দুটো কন্ডিশন চেক করার দরকার নেই, একটা যদি চেক করে যদি কি হয়ে গেল তাহলে আমার হয়ে গেল, আর আমি টাইম ওয়েস্ট করবো কেন, তাই না? তবুও চেক করছি, দেখো বি থেকে ইটা, আমরা জাস্ট আলোচনা করছি, ডিসকাশন করছি বলে চেক করছি, বি থেকে ই করলে কি হবে দেখো, দেখো স্টার আসছে ডলার আসছে, স্টার আর ডলার আসছে, কম্পেয়ার করলে স্টার হবে, ভালো কথা, স্টার আর ডলার, তো স্টার আর অ্যাট দ্য রেট, স্টার আর অ্যাট দ্য রেট কম্পেয়ার করলে স্টার আসবে, ভালো কথা। তাহলে বি থেকে ই যেতে গেলে কি পাচ্ছি আমি এখান থেকে, দেখো বি থেকে ই যেতে গেলে আমি কিন্তু আলটিমেটলি পাচ্ছি বি স্টার ই, আমি পাচ্ছি এখান থেকে বি স্টার ই,
আর আমার চাই কি বি পার্সেন্টেজ ই, তাহলে এটা মিললো, বি আর ই এর কন্ডিশনটা কিন্তু মিললো না, কিন্তু যেহেতু ফার্স্ট কন্ডিশনটা মিলে গেছে তাই আমি এটা কিন্তু রাইট মার্ক করতে পারলাম। বোঝা গেল? এবার দেখি অপশন সিটাও চেক করি। দেখো সি থেকে ই যাবো, দেখো সি থেকে ই মানে তো পার্সেন্টেজ, আর পার্সেন্টেজ বোঝা যাচ্ছে এটা পার্সেন্টেজ হবে, তাহলে ডলারের তো কোনো চান্স নেই, তাহলে বাস এখান থেকে এটা তো প্রথমটা মিললো না। বি পার্সেন্টেজ ই হচ্ছে নাকি দেখিনি, বি থেকে ই যাবো, তো বি থেকে ই যেতে গেলে দেখো হ্যাশ পার্সেন্টেজ পার্সেন্টেজ, তাহলে হ্যাশ আর পার্সেন্টেজের মধ্যে কম্পেয়ার করবো, তাহলে হ্যাশ আর পার্সেন্টেজ কম্পেয়ার করলে হয় বি হ্যাশ ই, তাহলে অবভিয়াসলি এখান থেকে তো ডেফিনেটলি ট্রু হতে পারবে না, তাহলে অপশন নাম্বার বিটা হবে আমার এখান থেকে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? একই প্রসেস, শুধু কোডেড ফর্মে দেওয়া আছে। বাকি আমার যত হ্যান্ড রিটেন নোটস আছে আমি তোমাদের সব প্রোভাইড করে দেবো, তাই চিন্তার কোনো রকম কোনো কারণ নেই। দেখো দুটো কোশ্চেন এখানে তোমাদেরকে আমি দেবো, কন্ডিশনাল ইনইকুয়ালিটি বেসড। একটা কোশ্চেন হচ্ছে হুইচ ইজ ডেফিনেটলি ট্রু if f is equal to p less or equal to k is equal to e greater than h greater than u less than r is equal to q is definitely true। দেখো এইগুলো কিন্তু নর্মাল ইনইকুয়ালিটি থেকে একটু আপ লেভেল চলে যাচ্ছে, হ্যাঁ কি না? এগুলো কিন্তু মেন্স লেভেলই আসে। এই কনসেপ্ট গুলো কিন্তু বেশ ডিপ কনসেপ্ট, যেগুলো মেন্স এর জন্যই তোমাদের হচ্ছে দেওয়া হয়। তো ফাউন্ডেশন পার্ট করতে গিয়ে কিন্তু তোমাদের সব রকম কনসেপ্টই শেখা হয়ে যাচ্ছে, যেগুলো তোমাদের মেন্সেও তোমাদের লাগবে এবং প্রিলিমসেও অবশ্যই লাগবে। ওকে, এবার আমাকে বলেছে উইচ ইজ ডেফিনেটলি ট্রু, অর্থাৎ এই পাঁচটা অপশনের মধ্যে কোনটা ডেফিনেটলি ট্রু হবে যদি এই যে বক্তব্যটা এটা বলেছি এটা ডেফিনেটলি ট্রু হয়। তো অবভিয়াসলি আমাকে এই স্টেটমেন্টের রেফারেন্সে এগুলোর মধ্যে ভেরিফাই করতে হবে। দেখো ফার্স্ট অপশন চেক করছি ইউ থেকে কিউ, তো ইউ থেকে কিউ তো আমার ডেফিনেটলি আউটকাম কি আছে, ইউ লেস দেন কিউ, তাহলে ইজ ইকুয়াল টু কিউ আসছে, মানে ডেফিনেটলি এটা তো আমার কারেক্ট হওয়ারই নয়, এটা কেটে দেবো। এফ থেকে এইচ যাব, এফ থেকে এইচ যদি করি তাহলে দেখো এখান থেকে কত, লেসার ইকুয়াল টু আর গ্রেটার দেন, অপোজিট সিম্বল চলে আসছে, অপোজিট সিম্বল মানে কত, সিএনডি, অপোজিট সিম্বল মানে সিএনডি, অর্থাৎ এখানে কি হচ্ছে আমি ডেফিনেটলি ট্রু তো বলতে পারবো না, ডেফিনেটলি ট্রু বা ডেফিনেটলি ফলস কিছুই বলতে পারবো না, কারণ এখানে সব রকম পসিবিলিটি চলবে, অর্থাৎ এটাকে আমি পুরোপুরি কেটে দেবো। এইচ থেকে কিউ, এইচ থেকে কিউ করতে গিয়ে দেখো আবার এটা আর এটা অপোজিট সিম্বল চলে আসলো, অর্থাৎ এখান থেকে এটাও আমি বলতে পারবো না কারণ সিএনডি কেস, তাহলে এখানে আমি ডেফিনেট কোন রকম আউটকাম বারই করতে পারবো না। নেক্সট হচ্ছে পি থেকে এইচ বলেছে, দেখো পি থেকে এইচ করতে যাবো, পি থেকে এইচ করতে যাবে, দেখো এটা আর এটা আবার অপোজিট সিম্বল চলে আসলো, অপোজিট সিম্বল মানে কিছু বলতেই পারবো না আমি এখান থেকে। লাস্ট হচ্ছে ইউ থেকে কে, অর্থাৎ যদি ইউ থেকে কে এখান থেকে এটা যাই কত আসবে, দেখো এখানে গ্রেটার দেন আসছে, এখানে গ্রেটার দেন আসছে, এখানে ইজ ইকুয়াল টু আসছে, বাদ রাখবো গ্রেটার দেন আর গ্রেটার দেনের কম্বিনেশনে গ্রেটার দেন হবে, কিন্তু যেহেতু অপোজিট ডাইরেকশনে যাত্রা করছি তাহলে এটাকে আমাকে রিভার্স করতে হবে, তাহলে গ্রেটার দেনটাকে রিভার্স করলে হয় আমার লেস দেন, তাহলে এই যে পেলাম ইউ লেস দেন কে, কারেক্ট করে দেবো। আর এটা একটা ডেফিনিট আউটকাম, ডেফিনেটলি ট্রু, এটা কোনো রকম এখানে কোনো পসিবিলিটির কেস নেই, হ্যাঁ কি না? কোনো পসিবিলিটি আছে এখানে? কোনো রকম কিন্তু পসিবিলিটির কোনো সম্ভাবনা নেই। তো এইটা কিন্তু একটা কন্ডিশন। আরেকটা এখানে একটা ভালো কোশ্চেন তোমাদেরকে আমি এখানে ডিসকাস করছি। এই কোশ্চেনটাকে তোমরা চাইলে স্টার মার্ক করতে পারো, খুবই ভালো কোশ্চেন এটা। এটা হবে হুইচ ইজ ডেফিনেটলি ফলস ইফ এ ইজ ইকুয়াল টু বি গ্রেটার দেন সি ইজ ইকুয়াল টু ডি গ্রেটার ইকুয়াল টু জি গ্রেটার ইকুয়াল টু এফ লেসার ইকুয়াল টু ই ইজ ডেফিনেটলি ট্রু। এবার দেখো এই স্টেটমেন্টটা ডেফিনেটলি ট্রু, অর্থাৎ এটার সাপেক্ষে আমাকে বিচার করতে হবে যে অপশনস গুলোর মধ্যে কোনটা ডেফিনেটলি ফলস, ডেফিনেটলি ফলস, অর্থাৎ কোনো সম্ভাবনা সম্ভাবনা টম্ভাবনা দিয়ে কিন্তু ফলস করলে হবে না, ডেফিনেটলি ফলস। পাঁচটা অপশন সেট করছি, একটা হচ্ছে এ গ্রেটার দেন ই, একটা হচ্ছে ডি গ্রেটার দেন জি,
একটা আমার ডি গ্রেটার দেন বি, একটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এফ, আর লাস্ট হচ্ছে তোমার জি লেস দেন ডি। ওকে, হয়ে গেল। চলো চেক করি এখান থেকে। এটা লাস্টের দিক থেকে চেক করছি, হ্যাঁ। এখান থেকে এটা ভালো করে লিখি, জি। 1 মিনিট মুছেই লিখি। দেখো, এ থেকে জি থেকে ডি বলেছে, রাইট? তো দেখো, জি থেকে ডি মানে রিভার্সে আসবো, গ্রেটার ইকুয়াল টু আছে, তাহলে আলটিমেট কি হবে? লেসার ইকুয়াল টু হবে। তো লেসার ইকুয়াল টু মানে কি? আমার চাই ডেফিনেটলি ফলস, হুইচ ইজ ডেফিনেটলি ফলস। ওকে, তো লেসার ইকুয়াল টু ডি মানে কি? যদি এটা ডেফিনেটলি ফলস হতো হতো না, তাহলে লেস দেন বা ইজ ইকুয়াল টু কোনোটারই কোনো অস্তিত্ব থাকে না, এরকম কোনো অপশন হতো। তো অর্থাৎ যদি জি গ্রেটার দেন ডি হতো এখানে, তাহলে কিন্তু এটা আমি বলতে পারতাম ডেফিনেটলি ফলস। তাহলে এটা তো ডেফিনেটলি ফলস এর মধ্যে এলো না, বাদ হয়ে যাবে। ই থেকে এফ যাবো, দেখো ই থেকে এফ গেলে কত সেম একই ব্যাপার, লেসার ইকুয়াল টু আসছে, কিন্তু রিভার্স ডাইরেকশনে গেছি, তাহলে ফরওয়ার্ড ডাইরেকশন করলে এটা আমার গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে। আর আমাকে অপশনে দেওয়া আছে ই ইজ ইকুয়াল টু এফ, তাহলে এটা ডেফিনেটলি ফলস কি হলো? হলো না, কারণ অ্যাকচুয়াল আউটকামে কি গ্রেটার দেন অর ইকুয়াল টু আছে, আর এই ইকুয়াল টুটা এখানে ঢুকে বসে আছে, তাহলে এটাকে আমি ডেফিনেটলি ফলস বলতে পারবো না, হবে না। ডি থেকে বি দেখা যাক, ডি থেকে বি কি বলেছে, দেখো ডি থেকে বি যদি এখানে যাই, তাহলে ইজ ইকুয়াল টু বাদ গ্রেটার দেন আসছে, গ্রেটার দেন, এটাকে রিভার্স করলে কি পাবো? রিভার্স করলে আমার হবে লেস দেন হবে, বাস। এই যে লেস দেন আসার কথা, কিন্তু অপশনে বলেছে কত? ডি গ্রেটার দেন বি, এইটা হচ্ছে আমার ডেফিনেটলি ফলস। এইটা হচ্ছে আমার ডেফিনেটলি ফলস। কারণ এবার এবার দেখো, এবার এই অপশনটাতে বাই চান্স যদি এরকম থাকতো যে ডি লেসার ইকুয়াল টু বি, তাহলে করে কিন্তু ডেফিনেটলি ফলস বলতে পারতাম। কেন? কারণ আমার অরিজিনাল আউটকামে লেস দেন আসা দরকার, আর অপশনে আমার লেস দেন ইকুয়াল টু থাকা সত্ত্বেও কি হচ্ছে, লেসার ইকুয়াল টু লেখার মাধ্যমে আমি লেস দেন সিম্বলটাকে অলরেডি ভরে রেখেছি ওখানে, তাহলে তো ডেফিনেটলি ফলস হতে পারলো না। যেটা অ্যাকচুয়াল ট্রুথ, ওটা তো কিছুটা ওখানে ঢুকে গেল, তাই না? ওটা কিন্তু ডেফিনেটলি ফলস বলতে পারবো না, কিন্তু লেস দেন বলা আছে। এবার বাই চান্স ধরো যদি ডি ইজ ইকুয়াল টু বিও বলা থাকতো না, অপশন সিটা যদি ডি গ্রেটার দেন বি না লিখে আমি যদি বলতাম ডি ইজ ইকুয়াল টু বি, তাহলেও কিন্তু এটা ডেফিনেটলি ফলস হতো। কেন? কারণ আমার ডি লেস দেন বি হচ্ছে অরিজিনাল আউটকাম, আর ইজ ইকুয়াল টু বি বলছি মানে আমি ডাইরেক্টলি মেনশন করছি যে ডি আর বি পরস্পর সমান। আমার বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে ডি বি এর থেকে ছোট, ডি লেস দেন বি, কিন্তু অপশন আমাকে এখানে বলছে ডি গ্রেটার দেন বি, মানে একদম অপোজিট কথা বলছে, অর্থাৎ এটা ডেফিনেটলি ফলস। বা যদি বলি ডি ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ আমি ডাইরেক্ট বলেছি যে ডি আর বি পরস্পর সমান, এটা অপোজিট কথা বলছে, এটা ডেফিনেটলি ফলস। ওকে, এবার দেখো ডি থেকে জি, অপশন বিটাও চেক করে নি। দেখো ডি থেকে জি করতে গেলে কি আসবে, যে ডি গ্রেটার ইকুয়াল টু জি আসবে, কিন্তু এই যে এখানে আংশিক বলে রেখেছে গ্রেটার ইকুয়াল টু জি, মানে আইদার গ্রেটার হতে পারে অথবা ইজ ইকুয়াল টু হতে পারে, তো তার মধ্যে গ্রেটার দেন একটা পসিবিলিটি তো মেনশন করাই হয়ে গেছে, তাহলে এটা এখানে ডেফিনেটলি ফলস হতে পারবে না। এ থেকে ই যেতে হবে, দেখো এ থেকে ই যেতে গিয়ে কি দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছি চোখের সামনে ইজ ইকুয়াল টু গুলো বাদলে গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল টু, লেসার ইকুয়াল টু। অপোজিট সিম্বল মানে কি? এ থেকে ই যেতে গেলে তো এই যে সিএনডি, এবার সিএনডি মানে তো আমার ওখানে কোনো ডেফিনেট কোনো কথা হবেই না। ওখানে গ্রেটার দেনও হতে পারে, ইজ ইকুয়াল টু হতে পারে, লেস দেনও হতে পারে, ওখানে যাই থাকুক না কেন ওটাকে আমি এমনি ভাগিয়ে দেবো, ওটাকে এমনি ভাগিয়ে দেবো অপশন থেকে। এইখানে যেমন হচ্ছে কি, ডি আর বি এর মধ্যে কি হচ্ছে, ডি লেস দেন বি আসছিল, তো গ্রেটার দেন থাকলে সেটাও আমার হতে পারতো একটা চান্স, সেটাও হলো আমার অ্যান্সার, যদি ইজ ইকুয়াল টু থাকতো সেটাও হলো। কিন্তু যখনই সিএনডি চলে আসবে, ও যাই থাকুক না কেন ওই অপশনটিকে তুমি কেটে বাদ দিতে পারো, কারণ ওটা ডেফিনেটলি কোনোভাবে ওটা আউটকাম দেবে না তোমাকে। ওকে, তো এইখানে আমি তোমাদেরকে নোট দিয়ে একটা জায়গা আমি লিখিয়ে দিচ্ছি, যেটা দরকার। এই গোটা সেশনটার অ্যানোটেশন সমেত, মানে যা কিছু আমি লিখেছি সমস্ত কিছু সমেত যে পিডিএফটা, সেই পিডিএফটা তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো, এবং ডেসক্রিপশনে আমি গুগল ড্রাইভ লিঙ্কও দিয়ে দেবো, ডাউনলোডে তোমরা অ্যাক্সেস করতে পারো। দেখো এখানে লিখছি, হ্যাঁ। নোট, আইদার অর অ্যান্ড অল পসিবিলিটি কন্ডিশনস, পসিবিলিটি কন্ডিশনস আর পার্শিয়ালি ট্রু। ওকে, পার্শিয়ালি ট্রু, পুরোপুরি সত্যি না, আংশিক সত্যি। অনলি অপোজিট কন্ডিশনস আর ডেফিনেটলি ফলস। ওকে, অর্থাৎ এর মানেটা কি? ভালো করে এখানে বক্স করে দিচ্ছি এই পোর্শনটা।
এর মানে হচ্ছে আইদার অর অথবা যত রকমের পসিবিলিটি কন্ডিশন আছে, অর্থাৎ আইদার অর মানে কি, ওই ধরো গ্রেটার ইকুয়াল টু বা লেসার ইকুয়াল টু, অথবা যত পসিবিলিটি কন্ডিশন মধ্যে যদি কোনো সিএনডি কেস চলে আসে তাহলে সমস্ত রকম পসিবিলিটি গ্রেটার দ্যান, লেস দ্যান, ইজ ইকুয়াল টু সবকিছু কারেক্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে পার্শিয়ালি ট্রু, অর্থাৎ এগুলোকে আমি ডেফিনেটলি ফলস বলতে পারবো না, কারণ কারণ এরা হতেও পারে নাও হতে পারে, একটা হতেও পারে সম্ভাবনা থেকে যায়, তাই এটাকে পার্শিয়ালি ট্রু বলবো। অনলি অপোজিট কন্ডিশন, অর্থাৎ হচ্ছে কি, যেমন ধরো এই যে এখানে যেটা ডি থেকে বি যে কেসটা আসলো, ডি থেকে বি অ্যানালাইজ করতে গিয়ে আমি কি পাচ্ছি, ডি থেকে বি রিলেশন হচ্ছে ডি লেস দেন বি, কিন্তু অপশনে বলেছে গ্রেটার দেন বি, একদম অপোজিট কেস বলে দিয়েছে, সেটাকে আমি একমাত্র ডেফিনেটলি ফলস হিসেবে কাউন্ট করব। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। লাস্ট একটা টাইপ যেটা দিয়ে আপাতত ইনইকুয়ালিটি রিলেটেড আমাদের সমস্ত আলোচনার এখানে নিষ্পত্তি। এরপরে আমরা কিছু সিলেক্টেড এক্সারসাইজেস করব ইনইকুয়ালিটির বিভিন্ন রকমের, তো তারপরে তোমাদের আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এটা একটা স্পেশাল টাইপ এরকম ধরনের দেওয়া থাকতে পারে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অপশনে তোমাকে ব্ল্যাঙ্কের সিকোয়েন্স ওয়াইজ তোমাকে এরকম সিম্বলস দেওয়া থাকবে, যে কিরকম সিম্বলিক অ্যারেঞ্জমেন্টটা হবে যাতে করে আমার এই কনক্লুশন গুলো আমি পাই, এ গ্রেটার দেন এস, এস লেসার ইকুয়াল টু বি, এগুলো ডেফিনেটলি হোল্ডস ট্রু, অর্থাৎ এগুলোর জন্য আমার স্যাটিসফাই করে, ভালো করে বুঝবো। দেখো কি এর অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, দেখো এ থেকে এস যাবো, তো অর্থাৎ এ আর এস এখানে, অর্থাৎ আমার হচ্ছে এই বক্সটা আর এই বক্সটাকে আমাকে দেখতে হবে, অর্থাৎ শেষের দিক থেকে যে দুখানা সিম্বল সেগুলোকে আমি অ্যানালাইজ করি, সেইভাবে আমি অপশন চেক করবো গোটা। অনেকে এমন হচ্ছে বোকার মতন অপশন নাম্বার এতে এই যে গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল টু লেস দেন বসিয়ে চেক করবে, তারপরে আবার এটা হলো না বিটা চেক করবে, এরকম করেই তো সময়টা নষ্ট হয় এক্সামে। তো অ্যাপ্রোচটা কি হওয়া উচিত যাতে করে আমার সময় বাঁচে, অ্যাপ্রোচটা এটাই হওয়া উচিত যে স্মার্টনেস, এ থেকে এস চেক করব, তাহলে করে কি এ থেকে এস যেতে গেলে আমার দেখতে পাচ্ছি এই দুখানা রাস্তা আমার সিম্বল খালি আছে, এই দুখানা ড্যাশ রয়েছে, তাহলে শেষের দিকে যে দুখানা যে ড্যাশ, সেই দুটো ড্যাশকে আমি চেক করব, অর্থাৎ অপশন নাম্বার এতে দেখো কি দেখতে পাচ্ছি, শেষ দুটো সিম্বল হচ্ছে এইটা আর এইটা, অর্থাৎ লেস দেন আর গ্রেটার ইকুয়াল টু, প্রথমে অপোজিট সিম্বল পেয়ে যাচ্ছি, তাহলে এটা কি আমার কখনো ট্রু হবে, কখনই এটা ট্রু হবে না, বাদ পড়ে গেল, বাদ দিয়ে দিলাম, কত সহজে এলিমিনেট করে ফেললাম। সেকেন্ড অপশনে কি হচ্ছে, লেস দেন আর লেসার ইকুয়াল টু আসছে, অর্থাৎ লেস আর লেসার ইকুয়াল টু দুটোর কম্বিনেশন করলে কি হওয়া উচিত, এখানে লেস দেন হওয়া উচিত, কিন্তু রিভার্স জার্নি করছি তাহলে অপোজিট করলে কি হবে, আমার গ্রেটার দেন হবে, তাহলে এ গ্রেটার দেন এস প্রথম একটা অপশন তো আমি এখান থেকে পেলাম, প্রথম তো আমার এখান থেকে অবভিয়াসলি ট্রু হয়ে গেল। নেক্সট হচ্ছে এস থেকে বি, এস থেকে বি যাওয়া মানে হচ্ছে আবার কি, আবার দেখো এই প্রথম দুখানা ড্যাশকে আমাকে ফলো করতে হবে, চলে আসো প্রথম দুখানা ড্যাশকে চেক করে এস থেকে বি যাবো, দেখো ইজিক্যাল টু আসছে, গ্রেটার ইকুয়াল টু আসছে, দুটোকে কম্বাইন করলে আমার গ্রেটার ইকুয়াল টু আসবে, কিন্তু এই যে এস থেকে বি আমি কি করছি, রিভার্স জার্নি করছি, তাহলে রিভার্স জার্নি করার জন্য গ্রেটার ইকুয়াল টু এটা উল্টো করে আমার হয়ে যাবে লেসার ইকুয়াল টু, তাহলে এস থেকে বি করা মানে এস লেসার ইকুয়াল টু বি, ব্যাস সেকেন্ডটাও কারেক্ট হয়ে গেল, বাস এখান থেকে এটা হয়ে গেল আমার রাইট আনসার। এখানে কিন্তু কোন রকম অর বলেনি, এখানেও যদি বাই চান্স বলতো না যে অর, যে এ গ্রেটার দেন এস অর এস লেসার ইকুয়াল টু বি ডেফিনেটলি হোল্ডস ট্রু, তাহলে যে কোনো একটাই যদি স্যাটিসফাই করতো তাহলে সেটাই হয়ে যাবে আমার কারেক্ট আনসার। অপশন নাম্বার সিটাও দেখে নিচ্ছি এখান থেকে, দেখো এ থেকে এস চেক করবো, তাহলে প্রথম শেষ দুটোতে বসাই ইজিক্যাল টু আর লেসার ইকুয়াল টু বসছে, কম্বাইন করলে দুটোতে লেসার ইকুয়াল টু আসবে ফাইনাল, আর রিভার্স করলে গ্রেটার ইকুয়াল টু হবে, তো যাই করি না কেন এ গ্রেটার দেন এস তো কোনোভাবেই আসবে না, তাহলে এটাও আমার হবে না, রাইট। অপশন নাম্বার ডি টা যদি দেখি তাহলে এখানে ইজিক্যাল টু আসছে আর লেস দেন, লাস্ট দুটো হচ্ছে ইজিক্যাল টু আর লেস দেন, কম্বাইন করে লেস দেন হবে, যদি ঘুরিয়ে দিই ওটাকে, যেহেতু রিভার্স জার্নি ঘুরিয়ে দেবো তাহলে তখন গ্রেটার দেন হবে, তাহলে এখানে কিন্তু প্রথমেরটা সার্ভ করলো এস থেকে বি, অর্থাৎ এই দুটো প্রথম দুটো ব্ল্যাঙ্ক, তাহলে গ্রেটার ইকুয়াল টু গ্রেটার দেন দুটো কম্বাইন করলে গ্রেটার দেন আসবে, উল্টে দিলে পরে লেস দেন হবে। জাস্ট মিনিট, 1 মিনিট। সরি, আমি কনফিউজ হয়ে গেছিলাম, সরি, তাই ভাবি এটা তো হওয়ার কথা না। এস, আমি অ্যাকচুয়ালি এখানে এই দাগটা দেখতে পাইনি, এটা তো লেসার ইকুয়াল টু বি বলা হয়েছে অবভিয়াসলি, তো লেসার ইকুয়াল টু বি ঠিকই আছে, প্রথম দুটো ড্যাশকে চেক করবো, দেখো গ্রেটার ইকুয়াল টু আর গ্রেটার দেন আছে, দুটোর কম্বিনেশন করলে গ্রেটার দেন আছে, তো গ্রেটার দেন আছে মানে তো আর লেসার ইকুয়াল টু হওয়ার তো কোনো চান্সই নেই, তাহলে এটাও হবে না, তো অপশন নাম্বার বি হবে আমার এখান থেকে রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পারলে, এটাই ছিল আজকের ওভারঅল সেশন। আজকে এইটুকুই, এই পর্যন্তই। আর ইনইকুয়ালিটি রিলেটেড আমাদের যা কিছু আলোচনা ছিল সমস্ত হয়ে গেল কমপ্লিট ফাইনালি। তো এখান থেকে সবকিছু শেষ হচ্ছে। আর এরপরে আমরা ইনইকুয়ালিটির এক্সারসাইজেস করব, কিছু সিলেক্টেড এক্সারসাইজ সমস্ত রকম লেভেল হিসাবে, ডিফিকাল্টি হিসাবে, যেগুলো তোমরা শিখলে সেগুলো একটা প্রপার অ্যাপ্লিকেশন হবে, তোমরাও প্র্যাকটিস করবে, তোমাদের যে কোনো রকম প্র্যাকটিস ম্যাটেরিয়াল বা প্র্যাকটিস বুক আছে তোমরা সেগুলো থেকে ফলো করতে পারো। যদি তোমাদের কাছে কোনো ইবুক বা পিডিএফ এর সোর্স দরকার হয় তাহলে আমাকে টেলিগ্রামে পিং করতে পারো, অথবা টেলিগ্রাম গ্রুপটা আমাদের জয়েন করতে পারো, সেই গ্রুপে আমাদের অনেক সোর্সেস দেওয়া আছে, সেই সোর্সেস গুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, তো আজকের পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে তাহলে পরের কোনো ভিডিওতে। তোমরা যদি কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও,
একটু শেয়ার করে দিও যে বন্ধুদের মধ্যে যারা প্রিপারেশন করছে। আর একটু লাইক করে দিও। ব্যাস আর কি বলবো।